আজকাল দেখছেন মানুষের মোবাইল দিয়ে সেলফি তোলা খুব জানে। ও যে কিগু ধরা খাইছিল রিজেন্টর মালিক সাহেব, এখন দেখা যায় হে বড় বড় মানুষের দ্বারা গিয়ে খালি ছবি উঠাইছে, ছবিয়ে তারে গুন্ডামি সাহায্য করে, প্রতারণার সাহায্য করছে। দামি খাবলে মানুষের দামি বানায় না, সুন্দর খাবলে মানুষের সুন্দর বানায় না, মানুষের দামি বানায় তার চরিত্র, আর সুন্দর বানায় তার জবানে। যে জোর জবস্তির সম্মান, দুনিয়াবি সম্মান, এটা আল্লাহ মানুষের দেয়, কিন্তু এই সম্মানের শেষ রেজাল্ট হয়ে গিয়া জিল্লতি। এই যে ট্রাম্প যে বিদায় হইয়া গেলা, যে পট পরিবর্তন হইল, ট্রাম্পে 4 বছরের ইজ্জত তান মানুষের জেহেন নসীন নাই, মানুষের জেহেনের ভিতরে নাই, কিন্তু তার যাওয়ার জিল্লতিটা পৃথিবীর 800 কোটি মানুষের জেহেনের মধ্যে রইয়া গেছে। চাপাবাজি জুর্জবস্তির নেতৃত্ব আদায় করে নিতরা, মানুষের ত্রাস সৃষ্টি করিয়া ডর ফালাইয়া মানুষের সম্মান আদায় করে নিতরা। কথা আছেন না আসে না? তুমি আমারে মানতাই না, তোমার বাপে মানতে বাধ্য, এইলা কথা আছেন না আসে না? কিন্তু এই কমবক্ত মুসলমান এইটুকু জানে না। আল্লাহ নবী ফরমায়েন যে জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই মানুষ যে মানুষ ডর দেখাইয়া মানুষের কাছ থেকে সম্মান আদায় করে। সে জানে না যে আল্লাহ নবীর ফরমান মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সে বনি। বিশেষ করে আমি আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দরে কইয়া, গতকালকে তালামিয়া ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটি সহ গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে আমি কথা কইছি যে তোমাদের দায়িত্ব শুধু ছাত্র সমাজের বাতিল আকিদাকে রুখে দেওয়া নয়, মানবতা যেখানে বলুণ্ঠিত হচ্ছে, যেখানে মার প্রতি অসম্মান প্রদর্শন হচ্ছে, যেখানে প্রাণীর প্রতি দায়িত্ব বুঝে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেখানে তালামিয়া ইসলামিয়ার কর্মীদের করণীয় আছে, থাকবে। জনৈক ব্যক্তি স্টেজে থাকা অবস্থায় মাইজুম সাহেবের নিয়ে তুলছিলেন। মাইজুম সাহেব জোর গলায় হইয়া আইছেন যে এক মহফিল কাফির আর মুসলমান এক স্টেজে থাকা সম্ভব না। কেন বলতে এই বেদাতি এবং মাজার পূজারীরা, এদের সাথে আমরা কখনো একীভূত হতে পারি না। যতক্ষণ পর্যন্ত মানুষ হয়ে মানুষকে সিজদার নির্দেশ করবে, আল্লাহর কসম সে যদি উড়ন্ত পীর হইয়া যায় তার পিছনে আমি যেতে পারি না। বাচ্চান্তরে সতর্ক অবস্থায় নজরদারি করুকা। পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব যে নবীর সামনে বেয়াদবি করছে, আর পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার সেই যে তার মা বাপের সাথে গাদ্দারি করছে। বাচ্চান্তরে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং গড়িয়া তুলুকা, ইলিম দেখবা, আল্লাহ রসুল কোরআন সিনাকবা, সিলসিলা বুজুর্গ সিনাকবা, বন্ড সিজদাকারীর সিনাকবা, যেটাই মানুষের সিজদা লয় কইব কুলুবুল মুমিনা আরশুল্লাহ, এক দাফাবাজি দিয়া চাপাবাজি দিয়া কইব যে আমার ভিতরে যখন আল্লাহ আছেন যে সিজদা আমার উপর। নাউজুবিল্লাহ। আমরা এই দুনিয়াতে আইসি এক লড়াই, এক যুদ্ধর ফিল্ড আইসি। একজন মানুষের মৌত পর্যন্ত তার সামনে অনেক প্রতিবন্ধকতার সাথে তার লড়াই করার প্রয়োজন আছে। এক লড়াই হইল যে মানুষে আল্লাহ পাকে যে নিয়ামত কল দিছে, এর মাঝে এক মহা নিয়ামত হইল কি মানুষের মাঝে আল্লাহ রুহ দান। এই রুহ রে 4 মাস বয়স আল্লাহ মার পেটো দান করছে। আর আরো দিছেন আল্লাহ আমরা যে কল্ব দিছে, অন্তর দিছে, আমরা যে নফস দিছে, আত্মা দিছে। এক লড়াই আছে যে কল্ব হইল কি মানুষের রাজধানী। কল্ব যেদিকে দাবিত হয় মানুষ সেই কর্মই তার দ্বারা করা সম্ভব। যেখানে রুহর টান আর নফসর টান দুইটার মাঝখানে কল্বর অবস্থা। রুহে চায় যে কল্বরে তার আয়ত্তে আনতো, আর নফসে চায় তার আয়ত্ত নিত। ও যে টানাটানির মাঝে মানুষ 3 অবস্থার উপরে থাকে। মানুষের কলবে মাইয়িত হয়ে যায়, মুর্দার দিল হয়ে যায়, আর নইলে কলবে হাই হয়ে যায়, জীবিত কলব হয়ে যায়। আর যারা দুটনাত পড়ে যায় তারা মরিদ বা অসুস্থ অন্তর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মানুষের এই জেহাদ ওই যুদ্ধ সহায়তাকারী ওই লাগে আউলিয়া কেরাম, আর যে তরিকায় যে পথে এরারে সাহায্য করেন এটার নাম হইল গিয়া তাসাউফ। তসৌফ হইল গিয়া এক আদব, এক সুলুকর নাম, যে একটা ইমান থেকে শুরু হয়ে আদব পর্যন্ত গিয়া পৌঁছে। একজন মানুষ যখন মুমিন হয় তখন তার অবস্থা পরিবর্তন হয়। যতক্ষণ সে মুমিন হয়েছে না তার অবস্থার উন্নতি সাধন করা সম্ভব নয়।
মানুষের ইমানদার বানানি এবং ইমানের পথে আহ্বান করা হইল বুজুর্গানে কেরামর দায়িত্ব। ইমান এক জিনিস, ইসলাম এক জিনিস। ইমান ইসলামের মাঝে পার্থক্য আছে। আমরা শরীরের, আমরা জিসিমর যে কর্মগুলা, যে এতাআত, এটার নাম হল ইসলাম। আর যখন শরীরের জিসিমর এতাআতর লগে দিলর এতাআত হয়ে যাব, ওটার নাম হল ইমান। সুবহানাল্লাহ। আর যখন দিল আর জিসিমর এতাআত সমান পর্যায়ে যাইব, ওই সময় মানুষ মহসিন হয়, আরো বড় দরজা হাসিল করে যায়। ইসলাম এক জিনিস, ইমান এক জিনিস, ইহসান আর এক জিনিস। হাদিসে জিবরিল যারা সিয়াসিতা পড়েছেন, আপনারা পড়ছেন হাদিসে জিবরিল, বুখারী শরীফের প্রথম দিকে, মিশকা শরীফও প্রথমে আছে, কিতাবুল ইমানও, যে ইসলাম খারেক হয় আর ইমান খারেক হয় আর ইহসান খারেক হয়। একজন মানুষ যদি মুসলমান হয়, তাইলে দ্বারা ইসলামের ভিতরে সে প্রবেশ করলো, এর মাঝে সুরও আসন, ডাকাইতো আসন, নেককারও আসন, গুনাহগারও আসন। এটা হইল গিয়া আমরা যে দিন আল্লাহ দান করছেন, এটার হেডলাইন হইল ইসলাম। ইমর্মে কুরআন শরীফ আয়াত আছে, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কিছু কিছু দেহাতি মানুষ যারা মদিনা শরীফের আশপাশ গাঁত রনেওয়ালা, এরা যখন কলমা পড়ে নিত, তখন তারা কইত যে আমরা ইমানদার হয়েছি। আল্লাহ আয়াত নাজিল করছেন যে এরা হইয়া দেখবা যে তোমরা ইমানদার হইছো না, বরং তোমরা কো যে আমরা মুসলমান হইছি। কেন বলতে তোমরার ভিতরে এখন আল্লাহ তোমরা অন্তরের মাঝে ইমান ডালছো না। ইমান এক জিনিস আর ইসলাম এক জিনিস। আমরা যে আনচান করি, আফসুস করি, এটার মূল কারণ হইল কি যে আমরা দায়রা ইসলামের ভিতরে রয়েছি, ইমানের ভিতরে গেছি না। কারণ কোরআন শরীফে যত জায়গাত আল্লাহ সুকুন, শান্তির কথা কইছেন, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে যে সান্ত্বনা আয়, শান্তি আয়, ইতমিনান আয়, এটা অন্তরের ভিতরে আয়। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে শরীর ঠান্ডা করে না, অন্তরে ঠান্ডা করে দেয়, ইতমিনান পয়দা করে দেয়। এর লাগিয়া যারা মুমিন হইছে, তারার কাছে সুকুন আইছে, শান্তি আইছে, সবর আইছে, তাকওয়া আইছে, তাওয়াক্কুল আইছে। যেমন দৌকা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, ফেরাউনের জালিমি ও পর্যায়ে গেছে যে তোমার দিন, তোমার নবীর সাথে বিরোধিতার চরম পর্যায়ে গেছে, যে আল্লাহ তুমি ফেরাউনরে হালাক করো, ধ্বংস করো, গরক করো। এবং মূসা আলাইহিস সালামের দোয়া করছিল, আল্লাহ ফেরাউন ডুবা পর্যন্ত তারে তুমি ঈমান নসিব করিও না। আল্লাহ ওহী দ্বারা জানাই দিলা যে মূসা তোমার দোয়া কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো পরের দিন তো অপেক্ষা করতে আসলাম মূসা আলাইহিস সালামে যে আল্লাহ ফেরাউনরে কিলা ডুবাই। পরের দিনও ডুবাইলা না, সপ্তাহ ডুবাইলা না। আচ্ছা বড় জোর এক সপ্তাহ বাড়ছাইতা যে আল্লাহ যখন কইছেন দোয়া কবুল করছেন, তাহলে ঘটনা ঘটবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এই কবুলিয়তর সংবাদ হওয়ার পরেও, এই দোয়া কবুল হওয়ার পরে 40 বৎসর পর্যন্ত ফেরাউন বাঁচিয়ে আছিল। এরপরে কি আল্লাহ তার দোয়ার বাস্তবায়ন দেখা গেছে। এই 40 বৎসর হযরত মূসা আলাইহিস সালাম কোন হালতও আসলো, আমাদের তাওয়াক্কুলও আসলো। এটা না হইলে তাওয়াক্কুল। আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, যে দোয়া মাঙ্গি, মুমিনের কোনো দোয়া আল্লাহ রদ করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হইল গিয়া আল্লাহর আইন, আল্লাহর কানুন।
কোনো দোয়া মুমিনের আল্লাহ কবুল না করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। বরং দোয়া কবুলের হালত হইল কি তিনটা রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইছে। এক দোয়া হইল কি যখন বন্দায় চায় আল্লাহ আমার ওঠা দেও, তার দোয়ার পরিবর্তে তার ওটা দান করা হবে। আর একটা দোয়া হইল কি বন্দায় কয় আল্লাহ আমার ওঠা দেও, আল্লাহ তার নিয়মাল বদল দান করে দেয়। যেমন মুসা আলাইসাল্লাম আর খিজির আলাইসাল্লাম যখন গেলা এক বালকরে ফাইলা, খিজির আলাইসাল্লামে এই বালকরে মারি লিলা। এই বালকরে মারি লিলা কেন বলতে তার মাঝে ইলমে ফরাসত আছিল, ইলমে লাদুনি আছিল। তাইনি বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারছেন, এর লাগি এই বাচ্চারে তাই মারি লিছে। কিতাব ভবিষ্যৎ বানিয়ে আছিল বলতে এই বাচ্চা বড় এক কাফির হইব, আর হেও ডুবিব, আর তার কারণে তার মা বাপও আখেরাতেও ডুবিয়ে যাব। বরং হযরত খিদির আলাইহিস সালামের দোয়া করছিল যে আল্লাহ এই বাচ্চার মা বাপরে নিয়মাল বদল দান করে দেও। আর এই দোয়ার বদৌলতে আল্লাহ তাকে এক মেয়ে সন্তান দিছিল, জান নসলের জান গর্বত থাকি 11 জন নবী দুনিয়াত করে বসে। তাহলে এটা হইল নিয়মাল বদল। এক মহিলার ফেরত থাকিয়া ও সিলসিলা থাকিয়া আল্লাহ 11 জন নবী দান করছেন। এটা খিদির আলাইহিস সালামের দোয়া আছে যে আল্লাহ তুমি এর বদলা তাদের উত্তম জাযা দান করো। এই বাচ্চার লাগি তো বাপের দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চা দাও। কিন্তু আল্লাহ তো ও জাতে পাক যাইন গাইবর খবর জানেন, যাইন মানুষের সমস্ত আগফিস, মানুষের সমস্ত সাফল্য সম্পর্কে যাইন অবগত আস। যে কারণে আল্লাহ তার বন্দার দোয়ার পরিবর্তে যে জিনিস চাইছে তার পরিবর্তে তারে তার লাগিয়ে উপযুক্ত একটা এনাম দান করে দেয়। ওকা সুবহানাল্লাহ। তাই এই দুই প্রকার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আমারে বেটা দেও, আল্লাহ বেটা দিছে। আল্লাহ আমারে বেটা দেও, বেটার বদলা বেটি দিছে। মাধবকা বেটার বদলা বেটি দিছে। হ্যাঁ, আমার নানা বোধহয় 7 বার হজ করছে, 5 বারও মনে আঠিয়া গেছেন হজ। শেষবার দোয়া করিয়া ইয়া কইলা যে ইফরা আমার ছেলে সন্তান হইব। হয়তো তখন 6 জন না 7 জন মেয়ে আসলা, 6 জন মেয়ে আসলা, বা ইতিপূর্বে 5 জন আসলা। আর আইয়া কইলা যে আমার এবার আমার ছেলে হইব, আমি আল্লাহর ঘরের গিলাফও ধরিয়া খান দিয়া কই আইছি। পরে দেখা গেল আমার মা হইছে। এটা আল্লাহ বালা জানো, নিয়মাল বদল। আর আমার আম্মায় কমপক্ষে 6-7 বার বা 5 বার তার বাপর বদলি হয়ে যাবে। হয়তো তার কোনো ছেলে সন্তানের পক্ষে এটা সম্ভব হইত না। এবং জিন্দগি বড় মাহফল লাগে সব রেসানি পৌঁছাইছে। আইজও আমরা দোয়া স্মরণ করি, এটা দোয়া কবুল। 3 নম্বর দোয়া হইল কি যে বন্দায় যেটা চাইছে আল্লাহ এটারে স্থগিত রাখি দিয়েছে। ময়দানে মাস্টার যখন বন্দা বড় পরিশান হইব, বেকস হইব, চিন্তাগ্রস্ত হইব, অসহায় হইব, সেদিন আল্লাহ তার এই খাজানা খুলবা যে বন্দা তোমার কিছু আমানত আমার কাছে আছে, এগুলা তুমি লইয়া যাও। আল্লাহ কি আমানত বলতে তোমার ও সামান আমার কাছে আছে। আল্লাহ এটা আমি কোন দিন খামাই করলাম, আর মানুষের তার খামাই দেখবো, মানুষের তার খামাই দেখবো এবং কইব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ যে কিতাব আমরা রাত পাইছি এটার মাঝে কোনো কমি বেশি হয়েছে না, বাড়ানি হয়েছে না, কমানি হয়েছে। যা যা করছিলাম সব কিছু মজুদ আছে। তো বন্দা কইব আল্লাহ ই আমল আমি কোন দিন করছি। আল্লাহ জবাব দিবা বন্দা তুমি যে আমার কাছে দিন দিবারাত্রি দোয়া করছিলাই, বালাই মাঙ্গিসলাই, তোমার সেই বালাইয়ের জবাব যেটা আমি আটকাই রাখছিলাম, আজকে তোমার সেই নিয়ামতের উজ্জ্বল দান করি তোমার নাম। হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমাইন তখনই বন্দায় কইব আল্লাহ সেনে আমার বাকি দোয়াগুলা কবুল করছিলাই, সারাউদি রাখি তাই আজকে আমি বড় ধনী হয়ে গেলাম। দোয়া কবুল।
কিন্তু কোন দোয়া আল্লাহ পাকে কি দান করবা এটা আল্লাহ জানে। আমরা আফসোস হায় উতাস, আমরা ইমানি কমজোরি যে 12 বছর 7 বছর থেকে করলাম, এটা আমরা একটা দুর্বল শয়তানের ওয়াসওয়াসের একটা মরকজ আমরা বানাই নাই। হকিকত দেখো হযরত বনি ইসরাইলের এক জাতি, একদল মানুষ, মুমিন মানুষ, যারা গুহার ভিতরে গিয়া 70 বৎসর আল্লাহর ইবাদতে মশগুল আছে। আর 70 বৎসর মশগুল থাকার পরে আল্লাহ তখন কোন নবীরে ওহী মাধ্যমে জানাই দিলা যে নবী আমার এই সকল বান্দাগুলোরে জানাই দিও যে তারা 70 বৎসরের ইবাদতরে আমি রদ করে নিয়েছি, আমি ক্যান্সেল করে দিয়েছি। এই কথা শুনিয়া তারা লাফানি শুরু করলা, আনন্দ প্রকাশ শুরু করলা। এই নবিয়া কইলারে কমবক্ত কল, তোমরা তো মাটির লুটি ফুড়ি খান্দার দরকার আছে, তোমরা খুশি করলে এখানে তোমরা 70 বৎসরের ইবাদতরে আল্লাহ বরবাদ করে দিলিস। এরা জবাব দিসলা, দেখো কা আল্লাহর আশিকগুলোর অবস্থা। এরা জবাব দিসলা যে বন্দেগি করা বন্দার কাম, কবুলের মালিক তাই, কোনটা কবুল করবা কোনটা কবুল করতে না ই ফয়সালা ই খোদার দায়িত্ব আমরার কাছে নাই। আমরা খোদার উপরে কোনো চাপ দিতাম পারতাম না। আল্লাহ কবুলের মালিক, কবুল করলেও আমরা তখন বন্দা, না করলেও বন্দা। কিন্তু নাচতেছি এই জন্য যে 70 বৎসর একাধারে ইবাদত করার পরে আজকে যে আল্লাহর পক্ষ থেকে জবাব পাইছি, আমরা হিসাব যে আল্লাহর কাছে পৌঁছেছি, আমরা যে আল্লাহর গণনা করছি, আমরা যে আল্লাহর গণনা করছি। দিনার বিন মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমি সফরের হালতে এক নওজোয়ান দেখলাম যে পায়ে হাঁটিয়া সফর করবে। তো আমি সালাম দিলাম, তাই সালামর জবাব দিলাম, জিকাইলাম বাবা তুমি কই থেকে আইতরা? তাই কইলা আমি এন খাস থেকে আইয়াস। তুমি যাইতে কই বুঝে তান খাস যাইতে, তোমার সামান কই, ফানি খানি এগুলা কই? কইলে এগুলা তান খাস। কথা বলছো, তান খাস থেকে আইয়া তান খাসে যাইতাম, তোমার খানি ফানি সামান সরঞ্জাম এগুলা কই? মুসাফিরের তো একটা সরঞ্জাম থাকে। তাই জবাব দিলা যে এগুলা তান খাস। তোমার যে খিদা, তোমার যে তৃষ্ণা, এগুলা নিবারণের কোনো বন্দোবস্ত তোমার কাছে, তুমি কি হালতে এগুলা নিবারণ করো? বুঝতে আমি 5টা হরফরে সংরক্ষণ করে নিয়েছি, ও 5টা হরফও আমার সম্বল হয়ে গেছে। কোন 5টা হরফ? বলতে কাফ, হা, ইয়া, আইন, সাদ। এটার মতলব কিতা, মানা কিতা? কাফের মতলব হইল গিয়া যে তাইনু কাফি, যা কিছুর প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু লাগে তাইনু যথেষ্ট। আর হাদি মুরাদ হইল কি যে তাইন হাদি, তাইনু আমারে আমার সঠিক পথ দেখাইয়া আমার গন্তব্য পৌঁছাই। ইয়ার মতলব হইল কি যে তাইন আমারে রক্ষা করনেওয়ালা। আর আইনের মতলব হইল গিয়া যে ইলিমওয়ালা, যান খবর থেকে আমি দূরে নাই, যাই না আমার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত আছে। আর সোয়াদের মতলব হইল কি যে তাইন সাদিক, তান ওয়াদা কখনো ব্যথা যায় না, তাইন বন্দার লাগে যে ওয়াদা করছেন এটা তাই পূরণ করি ছাড়ো। 5টা হরফ আমার সম্বল। হযরত দিনার বিন মালিকে ফরমায়েন যে বাচ্চা আমার চোখ থেকে আড়াল হয়ে গেল, আমি কিছু খুঁজলাম কিন্তু তার কোনো সন্ধান পেলাম না। হজর দিনের ভিতরে যখন মিনাত গিয়ে পৌঁছিলাম তখন হঠাৎ দেখি যে সেলায় একা বসা না। এর আগে যখন এহরাম বাঁধার সময় আইছে, সব মানুষ এহরাম পিন দিয়ে তালবিয়া পাঠ করল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আমি দেখি নওজোয়ান এখানে দাঁত খবর লাগাইয়া বুয়াত, কোনো শব্দ উচ্চারণ করা। আমি খয়রখা হিসাবে আগুয়ে গিয়া কইলাম যে বেটা তুমি লব্বাইক পড়ো, তালবিয়া পড়ো। তাই কইলা যে আমি ও কারণে পড়িয়ার না যে আমার এক ডর মালুম ওর যে আমি কইলাম লব্বাইক, আর যদি আওয়াজ হয় লা লব্বাইক লা সাদাইক, হে গুলাম তোমার হাজিরি আমার দরবারে কবুল নাই, তোমার সাদত আমার দরবারে কবুল।
আমি এই বাচ্চার লোক ছাড়িয়ে দিলাম, তাই না হারিয়ে গেলাম। মিনার প্রান্তরও দেখলাম যে তাই একাকিত্ব বইয়ে আস, আমার নজরও বাসিল থামবে। মিনাত মানুষে কুরবানি কররা, উট কুরবানি কররা, ছাগল কুরবানি কররা, আর আমি দেখি যে এই নজওয়ানে বইয়া বইয়া শের পড়িতে, কবিতা পড়িতে, যার অর্থ হইল কি যে হে মালিক, দুনিয়ার কোনো আশিক নাই যে তার মাসুকর কোনো কসরতকে কবুল না করে। তোমার বন্ধা বলে যে কুরবানি করলা, নিশ্চয় তুমি কবুল করবে। আল্লাহ মানুষে উট কররা, গরু কররা, ছাগল কররা, দুম্বা কররা, আমার কাছে এগুলা কোনো সামান নাই। আমি আমার যদি তুমি কবুল করো তাইলে আমার জানগান তোমার লাগে আমি কোরবান করে দিলাম। এরপরে একটা চিখ শোনা গেল, আমি দৌড় দিয়ে গেলাম খান্দার, গিয়ে দেখলাম যে তার ওফাত হয়ে গেছে, তাই ইন্তেকাল করে দিচ্ছে। এটা আমার বড় স্মৃতিমন্তর করলো, আমারে বড় পেরেশান করলো। আমি সারাদিন এটা নিয়ে ভাবিলাম। রাত্রে যখন ঘুমাইলাম তখন খাবার মাঝে এই নজওয়ান আমারে দেখা দিলা। আমি জিজ্ঞাইলাম যে বেটা তোমার লগে আল্লাহ কি সুলুক করছো? আমার লগে ও সুলুক করা হয়েছে যেটা বদরের শহীদ হলরে করা হয়েছে। দুইটা কিভাবে? বদরের শহীদ হল তো আল্লাহর দরবারও বড় কোরবানি করছেন, বড় শহীদ হয়েছেন, তুমি দরজা পাইলাই কিনা। বদরের শহীদ হল কাফির হকলের তলোয়ারে কাতল হয়েছেন, আমি আল্লাহর এশকর তলোয়ারে কাতল হয়েছি। আল্লাহর মাহবুব বন্দা যারা, এরার কোনো ক্ষয় নাই, এরার কোনো অপ্রাপ্তি নাই, এরা সবর হিসাবর। ওরা আলো তো আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ দিলেও তুমি তোমার বন্দা আমি আছি, না দিলেও তোমার বন্দা আছি। আল্লাহ যে দিঠা, আল্লাহ বুঝিয়া দেন, কম দেন। আল্লাহ ফরমাইন আল্লাহু বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ ফরমাইন যে আমি আমার সব বান্দাগুলোরে সমান প্রাচুর্য দেই না, দিলে তারা দুনিয়ার ফসাদ সৃষ্টি করবে। যদি আমি আমার সব বান্দাগুলোর সমান রিজেক দিতাম, প্রাচুর্য দিতাম, দন দিতাম, দৌলত দিতাম, তাইলে এরা জমিন ফিতনা সৃষ্টি করবে। গরিব দুনিয়া কিতা করছে ওদের সমাজের টিকাইয়া রাখ। আল্লাহ একজনের উপরে আরেকজনের সর্দারি করার ক্ষমতা দিস। ইলিম দিয়েও বড় বানাইছে, আকল দিয়েও বড় বানাইছে, দৌলত দিয়েও বড় বানাইছে, বয়স দিয়েও বড় বানাইছে। বাবাই কইতা নানি যে বড়রে সম্মান করিল, কইতা নানি বুদ্ধি সাহেব কথা। আর খুঁজে দিতা এখন হজরত বড় সাহেব ফরমাইন যে বড় বলতে শুধু বয়সের বড় নয়, আল্লাহ একেবারে ইলিম দিয়া বড় বানাইয়া দিস, খেররে বয়স দিয়া বড় বানাইয়া দিস, খেররে ফদফদবি দিয়ে বড় বানাইয়া দিস। এটা আল্লাহর জমিনের এক নিজাম। আল্লাহ ফরমান যে আমি বন্দা করে সমান দিছি না, এরা মায়ের করবে। আর যখন যেন কোনো গ্রামত মায়ের বা ফিতনার লাগে, মানুষের হিংসা বিদ্বেষ এক কারণে। একটা হইল গিয়া যে মানুষের আত্মীয়তার মধ্যে হিংসা বিদ্বেষ আয়, যে এক রক্তর এক নসলর আমি রুটি ভাইয়ার না, আর তাই রুটি তৈবার জায়গা মিত্রা, এটা একটা হিংসার কারণ। আমি ইজ্জত পাইয়ার না, তার ইজ্জতে তার দেখই লইয়া গেছে, এটা একটা হিংসা। প্রতিবেশীর একটা হিংসা থাকে যে এক শাড়ির গড়, আমার গড়ও পানি পড়ে আর তান গড়ে এয়ার কন্ডিশন চলে, এটা একটা হিংসার কারণ। দেখুন যেন এক গাঁর মাঝে দরবার তখন লাগে যখন দুই বলদ দুই ষাঁড় এখান হয়ে যায়, তখন গিয়ে মাইল লাগে। কথা আছে না? এটা আল্লাহ কইন যে আমি এক সমান দিছি না, কেন বলতে এরা দুনিয়াত ফসাদ করবে। বরং ধনী গরিব হওয়ার কারণে এক ফায়দা হয়েছে, দুই ফায়দা হয়েছে। এক ফায়দা হইল গিয়া যে গরিব মানুষের সহ্য করে, যে বাবারে ধনী হয়েছে এক কথা কইলিছে সহ্য করিলাই, কারণ বিপদ পড়লে তো কিছু না কিছু সাহায্য করে না। এটা তার
তারে কন্ট্রোল রাখার একটা কারণ। আর একটা ফায়দা হইল গিয়া যে উম্মতর ধনী গরিব থাকার কারণে ধনীয়ে যাকাত সদকাত দেন আর গরিবে এটারে গ্রহণ করতে পারে। সেনে দৈন্য নবীর উম্মতর মাঝে যাকাত খাওয়া প্রচলন আছে না। শুধু যাকাত নয়, আরো বহুত বিষয়ে পার্থক্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহ আমারে ৬০ জিনিস দান করছেন, বিশেষত্ব দান করছেন যেটা কোনো নবীরে দান করছেন। এর মাঝে একটা হইল গিয়া, আমি হাদিস শরীফে ধারাবাহিক কইতাম পারি না, আমি আমার জবানির তাকিয়া সারাংশ কইয়া। একটা হইল গিয়া আল্লাহর হাবিবে ফরমায়েন যে আমার আল্লাহ ও শক্তি দান করছেন যে আমার দুশ্মনে ১ মাসের পথ দূর তাকিয়া আমার নাম উনলে ডরাই যায়। ওখানে সুবহানাল্লাহ। আমার দুশ্মন যারা বা আল্লাহর দুশ্মন যারা, তারা আমার কথা শুনলে ১ মাসের পথ তাকিয়া দূর থাকি তারা ডরাই যায়। এটা রাসূলুল্লাহর এক খাসাইস। আরো খাসাইস হইল কি আল্লাহ নবী ফরমায়েন যে আমার উম্মতর লাগিয়ে আল্লাহ আগর নবীর উম্মত হলোর মসজিদ ছাড়া ওযু হইতো না, মসজিদ ছাড়া নামাজ হইতো না। নমাজ কিলা আছিল, বনি ইসরাইলের নমাজ ২ ওয়াক্ত আছিল, ফজর আর আসর। তাও নমাজের ভিতরে কিরাত আছিল না, তসবিহ আছিল, জিকির আছিল। কিরাত খেনে আছিল না, ইমামতি জমাত খেনে আছিল না, বলতে আসমানি কিতাব তৌরাত করার মুখস্থ আছিল না। আল্লাহ উম্মতের ঘরে ঘরে হাফিজে কোরআন তৈরি করে দিয়েছে। আর রাসূলুল্লাহ অন্য হাদিসে ফরমাইছেন যে আমার উম্মতের পরিচয় হইল কি, যখন পাগড়ি পরিধান করব তখন সামলা থাকবো পিছন দিকে, অর্থাৎ পাগড়ির লেজ থাকবে। অন্য ধর্ম মানুষও ফাগড়ি ফিন্দে, ইহুদি হলেও ফাগড়ি ফিন্দে, শিখ হলেও ফাগড়ি ফিন্দে, আর হিন্দু ধর্মাবলম্বীরাও ফাগড়ি ফিন্দে। এই ফাগড়ির বেশমটা হইল গিয়া, আজকাল অবশ্য ফাগড়িটারে বড় বেহুরমত করার লাগিয়া আটদালি যারা আপনার বয় যারা মেসিয়ার যারা, তারারে ফাগড়ি ফিন্দানি হয়েছিল হোক নাউযুবিল্লাহ। মেসিয়ার বুঝছেন নাকি? যারা আটদালি যারা চাকর যারা ডাকিয়া আনা হয়, তারা মাথাত ফাগড়ি ফিন্দানি হয়। খাস করিয়া আপনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হাউসও যাকুয়া, প্রধানমন্ত্রীর দপ্তরও যাকুয়া, যত আটদালি আছেন সারারে ফাগড়ি ফিন্দাইয়া রাখে। তো সব ধর্ম মানুষের ফাগড়ি ফিন্দে। রাসূল পাক ফরমাইছেন যে আমার উম্মতের এক পরিচয় হইল কি, যখন ফাগড়ি ফিন্দিব তখন পিছনে সামলা লটকাইয়া রাখবো, অর্থাৎ পিছনে তার লেন্স থাকবো। এটা রাসূলুল্লাহর উম্মতের ফাগড়ির পরিচয়। আর একটা পরিচয় আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মতে যখন ইজার ফিন্দিব, লুঙ্গি ফিন্দিব, প্যান্ট ফিন্দিব, তখন টকনোর উপরে ফিন্দিব। এটা রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ বলেছে। যারা টকনুর নিচে ফিন্দইন, অনেকে না জানিয়া ফিন্দইন, দেখা দেখি ফিন্দইন, কিন্তু ২-৩টা জিনিস আপনি হারাইলি। একটা হইল কি আল্লাহ নবী ফরমাইছেন যে গর্ব করিয়া টকনুর নিচে কাপড় ফিন্দিব, কিয়ামতের বয়াল দিনও যখন সে সবচেয়ে বেকসির থাকবো, আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করতেন, আল্লাহ তার ভাই ফিরিয়েও চাইতেন। নাউযুবিল্লাহ। আরেকটা হইল কি যে আল্লাহ তার আমল ও সওয়াব দান করতে নাই, এইভাবে আল্লাহ নবী ফরমাইছে। ৩ নম্বর পরিচয় আল্লাহ রাসূল ফরমাইছে যে আমার উম্মতের আরো পরিচয় হইল কি যে এরা দুনিয়ার থাকতে কোরআন শরীফ তিলাওয়াত করবা, মুখস্থ করবা, তিলাওয়াত জারি রাখবা, হাত্তাকে তার মৌত হইব, তার কবর তিলাওয়াত জারি থাকবে। এরা ময়দানে মাশরে যখন উঠিবা তখনও তার তিলাওয়াত জারি থাকবো। আর এই তিলাওয়াত করি করি তারা অগ্রসর হইব, আর ফিরিস্তা হলে কইবা যে আপনারা তোর কিচ্ছুর দরকার নাই, আপনারা তিলাওয়াত করি করি জন্য তো গিয়া পৌঁছিবে। বেহিসাব কিছু মানুষের আল্লাহ মাফ করে দিবা। এর মাঝে মুয়াজ্জিন, ইমাম, আইম্মা যারা, উলামায়ে সুন্নাহ, উলামায়ে হক এবং মুয়াজ্জিন, যার মাথারে যার গলারে আল্লাহ রাসূল ফরমাইছেন এইভাবে লম্বা করে দেওয়া হইব যে ময়দানে মাশর বাসে দেখতে বুঝবা যে এরা আল্লাহর পথে আহ্বান করি আছে। আফসোস আজকে আমরা মসলক মুয়াজ্জিন দেবার কোনো মানুষ পাওয়া যায় না। এই মুয়াজ্জিনই ফট্টারে মানুষে বড়
বড় অপমানজনক মনে করে, কিন্তু ইমামর চেয়েও আল্লাহ নবী বেশি দোয়া ফরমাইছেন মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা আল্লাহ কই নিছেন যে আল্লামা ইকবালে ফরমাইন কি মোহাম্মদ সে ওফা তूने तू हम तेरे है ये जहां क्या चीज लौह कलम तेरे है। এটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এটার উদাহরণ যে আবুল আহাবের মতো মানুষ, উতবা সাহেবের মতো ডিগ্রিদারি মানুষ, সর্দারওয়ালা মানুষ, সর্দারিওয়ালা মানুষ না কামিয়াব হাবশি গোলাম হযরত বিলাল কই গেলা ওদের সাইয়্যিদিনা বিলাল, বিলাল আমরা সর্দার হই গেছে। সুবহানাল্লাহ। এই বিলাল রাদিয়াল্লাহু আনহু মর্তবা উপর যায় গেছে যে আল্লাহর নবী ফরমায় যখন ময়দানে মাশরও আমি বুরাকো সওয়ার হইয়া গিয়া পৌঁছিম, তখন বিলাল লাল সুরুখ উটের উপরে সওয়ার হইয়া গিয়া পৌঁছিম, এবং বিলাল তখন এই উটের উপরে উঠিয়া আজান দান করবা, সমস্ত মাশরবাসী শুনবা। আরো ফজিলত মানাকিব আছে। যখন আমি বেহেশত প্রবেশ করব, আমার বাহন লাগিয়ে একজন অপারেটর ড্রাইভারের দরকার পড়বো, তখন দেখা দিব বিলালর ডাক পড়ছে কি মোহাম্মদ সে ওফা তूने तू हम तेरे है। যখন শাম দেশের জিহাদও যখন গেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দৌড় 1 লক্ষ সাহাবা বিভিন্ন পর্যায়ের জিহাদের বিভিন্ন ময়দানও আসলা, আল্লাহর নবীর খাব খেরর ভাগ্য জুটিছে না। হযরত বিলাল আল্লাহর নবী ডাকিয়া কইন যে বিলাল ইকি বেওফাই যে আজ এতদিন থেকে আমারে না দেখিয়া বলতাছো, তুমি কি আমারে দেখা তাইতে না? সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার শাম দেশ থাকিয়া 7 দিন 7 রাত বা 3 দিন 3 রাত বিরামহীন ভাবে উট চালাইয়া আল্লাহর নবীর দরবারে রেসালত হাজির হইছে। এই বিলাল ও বিলাল জানলে আল্লাহ ও মর্তবা দান করছে। আজকে আফসোস আমরা সমাজে একজন মুয়াজ্জিন মানুষের নিগৃহীত বানাইছেন, চাকরগুলোর মাঝে বড় নিগৃহীত চাকর বানাই দিয়েছেন। মসজিদ ফড়াইবার মতো, মক্তব ফড়াইবার মতো কোনো মেসা পাওয়া যায় না, সব মানুষের দৌড়ই লগিয়া আকাশচুম্বী উচ্চাবিলাস। কিন্তু আল্লাহ মানুষের না দিলে মানুষ যে আগে দিয়ে আগাইতে পারতো না, হ্যাঁ আগাইতে পারবো, তখন তার সম্পদ তার লাগে কারুনের নজরিয়ে দাঁড়ায়। বুখারী শরীফ ও মুসলিম শরীফ ও মুত্তাফাক আলাইহি হাদিস যে এক সাহাবী, জনৈক এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইন যায় 7-8টা 9টা ছাগলের মালিক। একদিন এক মৌকা ভাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মালর বরকতর লাগিয়া, আমার রিজিক বর্ধন হইবার লাগিয়া আপনি দোয়া করবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আল্লাহ তুমি তোমার বান্দার লাগিয়া রিজিকর কুশাদা রিজিক দান করি দাও। কিছুদিনের মাঝে দেখা যায় যে তান এই 7-8টা বকরির পরিবর্তে তান বকরির পরিমাণ শতাধিক গেছে। সুবহানাল্লাহ। যে সাহাবী 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করতেন এবং জাইন আল্লাহর নবীর চেহারায় আনোয়ার প্রতি মুহূর্তে দিদারে মুস্তাফা লাভ করার সুযোগ তার সামনে আছে। তাই যখন 100 বকরির মালিক হয়ে গেলা, তখন তার মদিনা শরীফের যে ছোট ছোট গড় বা ঝুপড়ি যেটা আছে, এটা তার ছাগল রাখার লাগি সংকুলান হইল না, তার লাগে এর থেকে বড় জায়গা নেওয়ার তার দরকার পড়ল। তখন তাই মদিনা শরীফের শহর থেকে একটু বাইরে গিয়ে একটা বড় জায়গা রাখিয়ে তাই বকরি দেখশন শুরু করল, এবং শুধু বকরি ভাইয়া তাই ব্যস্ত হয়ে গেলা, বকরির পারাদার বনে গেলা, যে কারণে তাই ফজরের নমাজও শরীক হইন, এশার নমাজও শরীক হইন, জুহর আসর মাগরিব তাই একলা পড়ে গেল। কথাটা বুঝুক আপনার, আমি বুঝাই আর আরো দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মুলাকাত হইল, সাক্ষাৎ হইল। হুজুর পাশে ফরমাইলা যে তোমার অবস্থা কেমন, তুমি কিলাস? ওই ইয়া রাসূলুল্লাহ বড় খুশালে আছে, বড় ভালো অবস্থায় আছে, আপনি আমার মালর বরকত লাগে আরো দোয়া করবেন। রাসূলুল্লাহ আবার দোয়া ফরমাইলা যে আল্লাহ তার মালর মাঝে তুমি আরো বরকত দান করে দাও। এখন দেখা গেল যে তার এই ছাগলের সংখ্যা, তার রিজেক আছিল ছাগলের সংখ্যা 1000 উত্তীর্ণ হইল। তখন আগর যে গরু তাইন ছাগল রাখতা, এটাও তার
স্থান সংকুলন হইল না, তখন তাই জঙ্গলের কাছাকাছি একটা বড় শেড বানাইয়া তাই ওখানে স্থানান্তর হইল। কথা বুঝা জানি সাব, আমরা সবে বুঝি। আর 7-8টা যখন আছিল গরো ফালিতা, যখন শতাধিক হয়ে গেল তখন বড় জায়গা নেওয়া লাগলো, ওয়ার হাউস নেওয়া লাগলো। যখন হাজারো গেল তখন তাই বিশাল জায়গা লইয়া গে তাই এটারে চাওয়া লাগলো। এবং যখন 100 বকরি আছিল তখন তাই ফজর এসা আল্লাহ নবী পিছনে পড়ার সুযোগ হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। যখন হাজারো উত্তীর্ণ হয়ে গেল তখন তাই হাফতাবারে জুমা ব্যতীত আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করার মতো মুহূর্ত টান থাকলো। দেহগা মানুষরে আল্লাহ খেয়রে দিয়া খান্দায়, খেয়রে না দিয়া হাসায়। কেন আল্লাহ ফরমাইছে ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা, আমি চিনি আমার বন্দার আগফিস কিতা আছে না আছে, আমি বুঝি আমার বন্দারে বার দান করি। ইন্নাহু খাবীরুম বাসীর, আল্লাহ তার বন্দার খবরও জানেন এবং আল্লাহ তার বন্দারে দেখো। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই সাহাবীরে মাল দিলা, তাই 1000 উঠোর মালিক হইলা। ফলশ্রুতিতে কিতে হইল যে তাই আল্লাহর নবীর ইক্তেদার থেকে মহরুম হইলা। সাফতাবাড়ির জুমা থেকে তাই শরীক হইন, বাকি 5 ওয়াক্ত নামাজ তাই গড় পড়া। এমত অবস্থায় যখন যাকাতের সময় আইল, কথা বুঝলেন হিসাব, যখন যাকাতের সময় আইল আমিল দিয়ে আল্লাহ নবী ফাটাইলা যে যাও আমার জনৈক সাহাবি জানরে আমি দোয়া করি করি বরকত দান করছি, যাইন 4-5টা বকরির থেকে হাজারো বকরির মালিক হইছেন, তার কাছ থেকে যাকাত আদায় করে। যখন এই যাকাতের কর্মচারী যখন তার সামনে গিয়া কইলা যে আপনি যাকাত দিতা, তখন তাই কইলা হ্যাঁ জাকাত দিতাম। তখন বকরি গণনা করে দেখা গেল যে হাজারো তাদাদ গেছে গিয়া বকরির, প্রতি 40টা বকরি থেকে একটা বকরির জাকাত হয়। তখন হাজার হাজার বকরির তাকিয়া 40টা দিই, প্রতি 40টার মাথার যদি একটা দেওয়া লাগে তাহলে এই জাকাতের বকরির পরিমাণের সংখ্যা বহুত বাড়ি গেছে না? ও দেখো সম্পদ। তখন তাই ফরমাইলা যে আচ্ছা ঠিক আছে, বকরির সংখ্যা তো গেছে কি 250-300, দিলে এটারে মানিয়ে নিতে পারেন না। তাই কইলা যে আচ্ছা 20-25টা লইয়া যাও রাসূলুল্লাহর দরবারও, আর আমি পরবর্তীতে বাকি গুণ দিয়া। যখন আইয়া আমিলে কইলা ইয়া রাসূলুল্লাহ এই ও আচরণ করছেন, হুজুর পাক ফরমাইলা যে তার বকরিয়ে গুণিয়া তান্ডে দিয়াও, আর জানাইও যে তার যাকাতের কোনো প্রয়োজন আমরা নাই। নাউজুবিল্লাহ হইতা না? এই সম্পদে তান্ডে ফায়দা দিল নি না ক্ষতিগ্রস্ত করলো? ক্ষতিগ্রস্ত করলো। এর লাগে জোর জবস্তি চাপাবাজির উচ্ছ্বাসী দৌলতর মোহ যেটা আছে, এটা কলবে সালিমর অন্তরায়। আর কলবে সালিম না হইলে কিয়ামতের দিন ফাঁস করা সম্ভব নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম হইল কি যার অন্তর আল্লাহ দুনিয়ার থাকতে বানাইতে হইব, আর যার অন্তর দুনিয়ার থাকতে আল্লাহ সালামতি দান করে দিলেছেন। আর তাফসীরে লেখছেন সালামতির সবচেয়ে বড় হাতিয়ার হইল গিয়া যে হিজবা লালচ থেকে আল্লাহ তান্ডে পাক করে দিলেছেন। দুনিয়ার তলবগার বনিয়া কোনো মানুষ কলবে সালিম বানাইতো পারত না, কলবে মনিব বানাইতে পারত না, কলবে শাহাদা বানাইতে পারত না, এই গ্রেড আপ করতে পারত না যতক্ষণ তার অন্তর থাকিয়া লালসরে সে দূর না করে দিচ্ছে। কত ফিরসা বহল দেখা যায় যে মুরিদ হলরে ফাউদরি মাঞ্জা মুরিদ রাখেনে ওদের তার পকেট 6টা, মানুষের থাকে 2টা, তার পকেট হইল কি 6টা। আমি কুলাউলত বুধে কইছি আমার মনোর এখন যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আশিকে রসুল আসলা তান জীবনীত আছে যে তাইনি একদিন এক ফিরসা বল লাগাল ভাইবার লাগিয়া মোলাকাত করবার লাগে তাই গেছলা।
আর তার বসা থাকা অবস্থায় দেখা গেল যে একজন বিপদী মানুষ ফিরসাবর সাক্ষাৎ আইসেন, ইয়া কইলা যে হে আল্লাহর ওলি, আপনি আমার লাগে দোয়া করুক, আমি মকরুজ হয়ে গেছি, কর্জি হয়ে গেছি। আর কর্জর কারণ হইল কি যে আমার বড় মেয়ের শাদি দিয়া আমি ঋণগ্রস্ত হয়েছি। আর এখন একটা সমস্যা পড়ছি যে আমার দ্বিতীয় মেয়েরও বিয়ার আলাপ আইছে। আমি আগর খরচ মারতাম না নতুন বিয়ার লাগে আরো খরচি বনতাম। আপনি দোয়া করুক আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছি। তো ফির সাহেবের দোয়া করলাম, আল্লামা ইকবাল ওই দোয়ার সামিল হইলা। আর দোয়ার পরে তখনকার সময়ে হোক মুসিবতজাদা ব্যক্তি 10 টাকা হাতিয়া দিলা আর ফির সাহেব এগুলো পকেটও হারাই দিলা। যখন এই ব্যক্তি সালাম করি বিদায় লিয়া গেল তখন আল্লামা ইকবালে হাসা শুরু করছে। ফির সাহেব কইন যে ইকবাল সাহেব আপনি হাসুন কেন? আসিয়ার ও কারণে যে মানুষটা আইছিল 100 টাকা খরচ লই, এখন 110 টাকা খরচ গিয়ে উঠিয়ে গেছে। আল্লাহ তুমি ইলা ফিরর সহবত থাকি দুঃখা থাকি তুমি আমরা বাঁচাইয়া রাখো। সেনে বুঝতে আদব সুলুক। আজকে যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইহসানুর শুকরিয়া আদায় করবার লাগে আমরা আইছি, এর জরিয়া যে আমরা আল্লাহ চিনছি, আল্লাহ নবীরে চিনছি, আমরা দুনিয়া তাওয়ার হকিকত বুঝছি। কোন হকিকত? দুনিয়াত বাঁচিয়া থাকবার সবচেয়ে বড় তসৌফর শিক্ষা হইল গিয়া যে তুমি দুনিয়াত থাকিও, দুনিয়ারে তোমার অন্তর হারাইও না। ওখানে সুবহানাল্লাহ। তুমি দুনিয়াত থাকিও, দুনিয়ারে তুমি ব্যবহার করতে হয়, কিন্তু দুনিয়ায় তোমারে ব্যবহার করতে হয়। তুমি দুনিয়ার থাকিয়া লাভবান হইতে হয়, কিন্তু দুনিয়ারে তোমার অন্তর স্থান দিতে হয় না। এটা বড় বড় বুজুর্গানে কেরামে হেদায়ত দিয়া গেছেন এবং তুলনা করে গেছেন যে নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু পানি যখন নৌকার ভিতরে ঢুকি যায় তখন তার নৌকা ডুবি হয়ে যায়। দুনিয়া মানুষের লাগে বড় উপযুক্ত জায়গা কেন বলতে দুনিয়া লোক আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতর উদ্যান বাগান ফসলের মাঠ হইল কি দুনিয়ার জমি। সুবহানাল্লাহ। দুনিয়া দিয়েও আপনি আগলার খাসাল হইতে কবর গিয়া কইতেন, কবর গিয়া আপনি না ইবাদত বন্দেগি করতে পারবা, না আপনার এই পথ খোলা থাকবে। বরং আপনি দুনিয়ার সামান লইয়া গিয়া আপনি ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনি দুনিয়ার যা কামাই করে গেছেন ওখানে লইয়া গিয়া বইয়া আপনি আখিরাত খাইতে। আখিরাত গিয়া যে আপনি ইবাদত করা লাগবে ইলা কিছু নাই। আখিরাত মসজিদ থাকবো, নমাজ পড়তে ইলা কিছু নাই। বেহেশত গিয়া টুপি ফিন্দিয়া পাঞ্জাবি ফিন্দিয়া ওজুর সাথে চলা লাগবো দিলা কিছু নাই। বেহেশতে আল্লাহ বানাইও রাখছেন আরাম আয়েশ করবার লাগে। সুবহানাল্লাহ। কিসের বলে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার সঞ্চিত 15-20 বছর 30 বছর সঞ্চিত সম্পদ তুমি লইয়া আমি তোমার লক্ষ কোটি বছর বিনামূল্যে খাওয়াই। এখানে নমাজও নাই, শরীয়তের পাবন্দিও লাগতো না, মুক্ত জীবন। বন্দারে তুমি 30 বছর আমার রাজি করবার লাগি বন্দি জীবন কাটাইয়া আইছি, এখন তোমার আমি মুক্ত জীবন দান করে দিলাম। লাহুম মা ইয়াশাউন, তোমার যেথা জানো সাহেব। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউন, তোমার জানের যেথা চাইব তাকো। তা আমরা জানার কিতা চাইব? আমরা দৌড় কত খান। মানুষের দৌড় নির্ভর করে তার সূচর উপরে, তার জেহেন যত দূর নিব সে তত দূর যাইতে পারবে। তার নজর যত দূর উড়াইব সে তত দূর পর্যন্ত লক্ষ্য স্থির করতে পারবে। তার স্বপ্ন যত গভীরভাবে দেখবো, যত উপরে স্বপ্ন দেখবো, আল্লাহ তার সেই স্বপ্ন পর্যন্ত নিয়ে আইতে। আমরা তো দুনিয়াতে আইছি মরা কল্ব লইয়া আমরা বইতে আসছি। কলবে মরিদ, কলবে মরুদ, কিন্তু কলবের লাওয়ামা নাই, আম্মারা নাই। এটাই লোকে মৃত কলব।
আর একটা হলো কি জীবিত কল্প, যারা কল্প অন্তর জিন্দা হয়ে গেছে। আর এর মাঝখানে হইল গিয়া অসুস্থ কল্প, যেটায় বালাও চায় বাদও চায়। এবং ইমানদারের পরিচয় আল্লাহ মুসলমানের পরিচয় তিনভাবে দান করেছেন কুরআন শরীফে। কুরআন শরীফের ওয়ারিস যারা হইবা, আল্লাহ ফরমান সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ শুকর আদায় করে কাজে জমিনে বহুত নবীর উম্মত আইছেন, কিন্তু কিতাবের ওয়ারিস আল্লাহ উম্মতে মুহাম্মদ মুস্তাফারে বানাইয়া দিয়েছে। আর জমিনের ওয়ারিসও মানুষ, জমিনের ফুল মানুষ, জমিনের বাদশাহী মানুষের হাত। কোন মানুষের হাত? নাস্তিকের হাত নাই, মুর্তদের হাত নাই, মুশরিকের হাত নাই। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আল্লাহর নেক বান্দা হলে লাগি জমিনের ওয়ারিস। এ লাগি অজান্তে ফুটিয়া উঠে, অজান্তে বক্তব্য বের হয় যে সুলতানে হিন্দুস্তান, মালিকে হিন্দুস্তান, সুলতানে সিলেট, অজান্তে বাইরে এখানে বলতে আল্লাহ এই সালতানাত তান ওলি হলরে দান করে দিচ্ছে। আল্লাহ এই উম্মতের ওয়ারিস বানাইছেন। যে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের পরিচয় হইল গিয়া এরা ফাগুড়ি ফিন্দিব, সামলা রাখবো, তপন ফিন্দিব, লঙ্গি ফিন্দিব, প্যান্ট ফিন্দিব, টকনুর উফরে রাখবো। আর এরা কোরআন শরীফ পড়িব, মুখস্থ করব এবং মুখস্থতা লইয়া কিয়ামতের দিন উঠিব আর তিলাওয়াত করি করি জান্নাত পর্যন্ত যাবে। রাসূলুল্লাহর উম্মতের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আল্লাহ আমারে ৬০টা বিশেষত্ব দান করছে। কইছিলাম আগে, মনে রইছেন? মনে রইছেনি আপনারা? একটা হইল কি যে আমারে দুশ্মন হলে এক মাসের পথ দূর থেকে ডরায়, ওখানে সুবহানাল্লাহ। ২ নম্বর হইল কি যার সব নবীর উম্মতর লাগিয়া, আমি অন্য ব্যাখ্যাত গেছিলাম কি যে নমাজের জমাত আসিল না অন্য নবীর খেনে বলতে তওরাত মুখস্থ আসিল না কিরাতও আসিল না, আল্লাহ আমরা কিরাত দিছেন, আমরা হাফিজি শক্তিও দান করে দিছি। হুজুর পাক ফরমাইন যে আল্লাহ আমার উম্মতর লাগিয়া সারা দুনিয়ার সিজদার জায়গা বানাইয়া দিছে। আর সব নবীর উম্মতর লাগি পানি লাজিম আছিল, পানি না হইলে ওযু হইতো না। আল্লাহ আমার উম্মতর লাগিয়া পাক মাটিরে তৈয়ম্মর মাটিরে আল্লাহ অজুর বদলা দান করে দিছে। এটা কার ওসিলে আমরা পাইছি? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনাটা ঘটিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হার যদি হাঁটতো না আর সাহাবাদের যাত্রা যদি বিলম্বিত না হইতো তাহলে তায়াম্মুমের মসলা হয়তো আমরা পাইতাম না। আল্লাহ তায়াম্মুমটা দান করছেন ওই সময় যেদিন সাহাবায়ে কেরামের নামাজের ফৌত হওয়ার সম্ভাবনা কিন্তু পানি নাই। আল্লাহ তখন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা ঘোষণা দিয়া মুমিন হল লাগি, মুসলমানের লাগি আল্লাহ মাটির পাক মাটিরে তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত বৈশিষ্ট্যই আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি দান করছেন। এটা কইছে ও কারণে যে আমার মূল কথাটা আছে যে ধনী গরিব আল্লাহ সমান রাখছেন না, আল্লাহ খেউরে গরিব রাখছেন, খেউরে ধনী রাখছেন। এক হইল কি যে আল্লাহর ফরমান হইল কি যে ফিতনা লাগি যাবে, চেইন ভাঙ্গি যাবে, মুরব্বিয়া না ভাঙ্গি যাবে, কথা আছে না? গাঁৱত মাতবর খেয়ে হইন বলে জান ফুয়া কয়েকজন বিদেশ গেছেন গিয়া কিছু পয়সাও যা ইচ্ছে, পয়সা মানুষের আকলও বাড়াইয়া দিলায়, গরিবে মানুষের বেআখরি বাড়াইয়া দিলায়। আমরা একটা সুযোগ হইল কি যে আমরা আগে কোনো উম্মতের জকাতর মাল খাইতে পারতাম না, আল্লাহ শুধু ও উম্মতের লাগিয়ে ধনীর জকাত গরিবে খাওয়া হালাল করে দিয়েছে। আর রাসূলুল্লাহ হাদিস শরীফে ফরমাইছেন যে আমার উম্মতের লাগিয়ে আর একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন, কোন নবীর উম্মতে মালে গনিমত খাইতে পারত না, জেহাদ থেকে লব্ধ যে সম্পদ বাইরে হইতো এটারে মাঠো রাখি দিতা, আগ্নেয়া জ্বালাই দিত। কথাটা বুঝছো নাকি? তা কইছে আগর সব নবী হল লাগিয়া যুদ্ধ জেহাদ লব্ধ যে সম্পদ আহরণ হইত এটার
শরী বিধান আছিল যেটারে মাঠের মধ্যে রাখি দেব হইতো আর আসমান থেকে আগুনে এইটারে জ্বালাইয়া নিতে। রাসূলুল্লাহ ফরমাইন যে আমার উম্মতের লাগি আর বৈশিষ্ট্য আল্লাহ আমার 60টা দান করছেন, এর মধ্যে আরেকটা হইল গিয়া যে আমার উম্মতের লাগি মালে গনিমতে হালাল করে দিয়েছে। মালে গনিমত আর হুনাইনের যুদ্ধের সময় যখন প্রচুর গনিমত আইছে, আর এই সময় ফতেহ মক্কার পরে ফতেহ মক্কাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী লইয়া গিয়া মক্কা বিজয় করছে। কত হাজার সাহাবী আসলা? মক্কা শরীফের যে কাফির যারা আছিল, মুশরিক যারা আছিল, এরা আল্লাহর নবী মুহলত দিছেন এবং এরা যথেষ্ট পরিমাণ ইসলাম কবুল করছে ভিন্ন ভিন্ন কারণে। এর এক কারণ হইল কি, যেহেতু জিতর্ণত থাকা দরকার, সুতরাং মুসলমান হলে যেহেতু রাজ্য জয় করে লিছই, এখন আমি মুসলমান হয়ে যাই। আরো কারণ আছিল যে এখন যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হইলে মালে গনিমত হইব, আমি মুসলমান হয়ে গেলে গনিমতের বাটও পাইব। তৎপরবর্তী হুনাইনের যুদ্ধত পর্যাপ্ত পরিমাণ মালে গনিমত আইছিল, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকসিম করছিলেন গনিমতের মাল। আরবর সর্দার হলরে ডাকি ডাকিয়া, কুরাইশের সর্দার হলরে ডাকি ডাকি আল্লাহ নবী এক একজন শখানেক লাল উট দিছেন। লাল উঠোর দাম তখন সবচেয়ে বেশি আছে। কথাটা বুঝুক, যুদ্ধলব্ধ মাল কি পরিমাণ জমছিল যে এক একজন সর্দারের 100 পর্যন্ত উঠোর মালিক বানাই দিয়েছে। তখন আনসার সাহাবী যারা আসলা, যারা আল্লাহর নবীর সঙ্গে বদর উহুদ খন্দক করিয়া আইছে, যারা ফতেহ মক্কার বিজয়ের অংশীদার, এই গর্বে যারা গর্বিত, যারা কুশমুক্ত তরবারি এখন পর্যন্ত রক্তে রঞ্জিত রইয়া গেছে, যারা অধিক হকদার, এরা 100 উটের বদলে কুচ্ছু যখন পাইতরা না, তখন তার মনে একটা খটকা আইছে যে আজকে নতুন ভাবে এরা ইসলাম কবুল করলো। যারা ইসলামের কোনো কুশিস মেহনত এখন পর্যন্ত করছে না, বিজয়ের লাগি তার কোনো কৃতিত্ব নাই, অথচ আল্লাহর নবী তারারে 100 উট দান করে দিতরা। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক খানো যখন এই আওয়াজ পৌঁছে গেল, আল্লাহর নবী গনিমতের মাল বাটা বাদ দিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাহাবীদের জমাইয়া এক ভাষণ ফরমাইলা, এক খুতবা দিলা। খুতবার এক পর্যায়ে ফরমাইলা যে হে আনসারী হল, আজকে মক্কার কুরাইশ সর্দার যারা নতুন মুসলমান হয়েছে, তারারে 100 উট আমি দিয়ার সত্য, তারা লাল উট লইয়া তোমার তারার গরো যাইব, আর তুমি তাই খুদার লাল লইয়া মদিনায় তৈবাদ কে বলছো, তুমি তাই আল্লাহর লাল লইয়া তুমি তাই মদিনায় তৈবাদ কে বলছো। সাহাবায়ে কেরামর দিল ইতমিনান আইল। ইতমিনান এক জিনিস, এর লাগি ইমান ইসলাম, ইমান হইল গিয়া, ইসলাম হইল গিয়া জাহিরি জিসমানি কসরত প্র্যাকটিসের নাম হইল ইসলাম। ওয়াকালাতিল আরাবু আমান্না, একদল দেহাতি মানুষে কয় যে আমরা ইমান আনিলিস। এরা খারা বলতে এরা কলমায় শাহাদা উচ্চারণ করছে। মাল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ নবী কি জবাব দিয়েছেন? আল ইসলাম ওয়া আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা ইসলাম। জাহিরা সমর্পণের নাম হইল ইসলাম, জাহিরা ইতাআতের নাম হইল ইসলাম। আর এই ইতাআত যখন জাহিরের লগে বাতিনেও করিলায়, শরীরের লগে যখন কলবে ইতাআত করিলায়, তখন ঈমান কামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহিরি ভাবে একজন মুসলমানে ইলা জিহাতিল কাবা হইয়া খাড়া হইছে আর কাবার রুখ করিয়া সিজদা আদায় করতে আছে, এটা হইল গিয়া মুসলমান। আর যে মানুষ মুমিন হয়ে গেছে, তার অন্তর দিয়া সে রব্বে কাবারে সিজদা দান করতে আছে। কথা বুঝাইতে পারছি? জাহিরি এবং বাতিন। সুতরাং ইমানদার হইতে হইলে বাতিনরে
মজবুত করতে হইব, বাতিনের মাঝে ইতমিনান পয়দা করতে হইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইনা নিজে ফরমাইছেন, কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইব্রাহিমে জিকাইলা যে আল্লাহ আপনি কিভাবে মুর্দারে জিন্দা করেন? আল্লাহ জিকাইলা যে আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কালা বালা, আল্লাহ আমি বিশ্বাস তো করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে আমি আরো বেশি এলাকে ইয়াকিন আইনে ইয়াকিন ওয়াল লাগিয়া আমি ঘটনাটা দেখতাম চাই। আল্লাহ ফরমাইলা যাও, ফাড়ো যাও, ফাকিরে মারো, এরপরে করে সাইড টুকরা করো। কোরআন শরীফ লম্বা বর্ণনা আছে। সেই দিল যখন মানুষের সজাগ হয়ে যাব এবং মুর্দার দিল থেকে জিন্দা দিল হয়ে যাব, তখন এই মানুষের কৈফিয়ত কিতে হইব। খাল লোক ধরি আডিতে রে ভাই, খারে ফির মানতায় হেও ডুবিব তোমারও ডুবাই আমার, ওকা হেও ডুবিব তোমারও ডুবাই আমার। কারণ আল্লাহর নিষেধ হইল গিয়া কিছু মানুষের খান্দার যাইতা না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যদি আল্লাহর নারাজির মানুষের খান্দাত লত হইলে আল্লাহর নারাজি তোমার উপরেও পড়ে যাবে। আল্লাহ এখন তোমরা আমি আত্মবিস্মিত করিয়া দিলে। গজবর জায়গাত গিয়া বইয়া রহমত তলব করলে হইতো না, এখান গজবর লাগিয়া চিহ্নিত হয়ে গেছে। রাসূলুল্লাহ গজবর জায়গা অতিক্রম করার সময় দ্রুত অতিক্রম করত। হাসরে কিতা হাসরে বলতে সহবতে জেলা আদব হাসরাই যায়, ওলা বেআদবি হাসরাই যায়। কথা হাসেন না হাসান, এর লাগে আপনি আদবির খান্দাত যাইতা, বেআদবের খান্দাত গেলে আপনারা বেআদব বানাই দিলে। এই সময় কিতা হয় বলতে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতে কোনো ময়িতরে জিন্দা করো, এক ময়িত হইল গিয়া ফিজিক্যালি ময়িত, যে শারীরিকভাবে ফৌত হয়ে গেছে, মৌত হয়ে গেছে। আর এক ময়িত হইল গিয়ে দুনিয়াত ৮০০০ হোকা, দুনিয়াত ৮০০০, কিন্তু আল্লাহ এখন যে ময়িত। আর আল্লাহ নবীর হাদিস আছে যে মুতু কাবলা আন তামুত, তোমরা মরবার আগে মরো, কৈফিয়ত বদলাও। এখানে আল্লাহ ফরমাইছেন যে আমান কানা মাইতান ফাআহইনাহু, যে ব্যক্তি মৃত আছিল আমি তারে কিতা করছি, জীবন দান করছি। ওকা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরা আনআমের এটা শানে নজুল হইল গিয়া মুফাসসিরিনে কেরামের ইখতিলাফ আছে। অধিকাংশের মত হইল কি যে সাইয়েদনা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করছেন, এর আগে আবু জেহেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোবর দিয়ে ইটা মারি দিয়েছে। ওখানে আউযুবিল্লাহ। আর তান দাসীকে তার কাছে খবর কইছিল যে আবু জেহেলের খান্দাত গিয়া গুসা করিয়া আবু জেহেলকে আঘাত করছে। আবু জেহেল সারেন্ডার করে লিয়েছিল আর কইছিল যে তুমি তোমার বাতিজার খবর রাখো না, তাই না আমরা ধর্ম বিগড়াইলে ইত্যাদি ইত্যাদি। তখন তাই কইছিল যে তুমি এই খবর জানো নি যে আমি কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই ইসলাম কবুল করছিল। আবার কোন মুফাসসিরে কইছেন যেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল সম্পর্কে আল্লাহ কইছেন। ইসলামের আগে এরা কিতা আসলা বলতে মরা মানুষ আসলা, চলন্ত মরা মানুষ আসলা। যখন ইসলাম কবুল করছেন তখন আল্লাহ কইন যে এরা ফাআহইনাহু, আমি তাদের জিন্দা করে দিলেছি। সুবহানাল্লাহ। যখন একজন মানুষের তার অন্তর মরা অন্তরে জিন্দা করে লিব, আল্লাহর ওয়াদা হইল কি ওয়া জাআলনাহু নূরা, আমি তার মাঝে নূর পয়দা করে দিই। আর এই নূর দি কিতা হয় বলতে আল্লাহ রূহরে কলবে যখন নূরান্বিত করেন, কলবে যখন মনোবর করেন, ই কলবে ইয়ামশি বিহি ফিন্নাস, ই মানুষে গীতা করে বলতে ই মানুষে তার সাখাওয়াতি লইয়া নূর আল্লাহর নূর মানুষের কাছে বাটনে শুরু করবে। এরা হইলে ওলি আল্লাহ, এরা মানুষের কাছে নূর বাটে, মানুষের কাছে নূর বাটে। খারাপ বলতে যারা মরা অন্তর থেকে জিতা অন্তরের অধিকারী হয়ে গেছে, ও জাআলনাহু নূরান, আল্লাহ তাআলার নূরের
অধিকারী বানাই দেন ইয়ামশি বিহি ফিন নাস, এরা মানুষের মাঝে চলার সময় নূর বাটিয়ে যায়, মজলিস যখন হয় যারা সহবত পায় তারারে নূরের বাট দিতে থাকে। সুবহানাল্লাহ। এর লাগে ও মানুষের মজলিসে গিয়া বইটা যার রূহ জিন্দা হয়ে গেছে, এরা ওই লাগে সিলসিলার বুজুর্গ হল। এখন হোকা চাই যে কলবর মাঝে দিয়ে আল্লাহ নূর পয়দা করেন, তে নফসে লাওয়ামা যেটা, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা যেটা, ইগুরে লাওয়ামাত নিতা, মুতমাইন্নাত নিতা, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, এই জায়গাত পৌঁছাই থাকিলা যখন আল্লাহ কলবে মনোবর করে দেন, আর এই কলবে যখন সখাওয়াতি লইয়া মানুষের মাঝে নূর বাড়তে থাকে, সকল ফলে তার পড়োশি তার নফসের উপরে এটার বাট দান করে দেয়। কেন বলতে কলব হইল কি মাঝখানো, আর রুহ হইল কি উফরে, আর নফস হইল কি নিচে। রুহে চায় যে আল্লাহর আমরের দিকে কলবে আমি মনোবর করি, আমি কলবের উপরে প্রতিপত্তি বিস্তার করি, যাতে এই কলবটা আল্লাহর হুকুমত তাবেদার বনিয়া চলে। খেক এটা খেক এটা এটা বুঝাত নাই আমরা, মাত বুঝরানি আমার। আমি আদাবে ফেরিয়ে যাজর খবর কই আর আপনারা শিখাইবার লাগি না, আমি নিজেও শিখতাম, আল্লাহ আমরা সবরে হেদায়ত নসিব করে দিত। এটা আদাবে ফেরির খবর। আল্লাহ আমরা আদার ব্যবসা নাই, আমরা তুমি এক্সপোর্ট ইম্পোর্টার বানাইয়ে দেবো কামে। রুহে চেষ্টা করে যে কলব আমার দিকে দাবিত হোক। সেনে বলতে শরীর জিসিম হইল কি কলবর তাবেদার হোকা, শরীর হইল গিয়া মাধুকা, শরীর কলবর তাবেদার। আর এই কলবর মাঝে আল্লাহ যখন নূর দেন, এই নূর কলবে তার রুহরে যেমন দান করে, তার প্রতিবেশী নফসরেও দান করে। এই নফস গিয়া মুতমাইন্নাত গিয়া পৌঁছে দেয়। হোকা সুবহানাল্লাহ। এর লাগিয়া একটা লড়াই আছে, লড়াইটা হইল কি রুহে এবং নফসে। কারণ মানুষের নফসটা মানুষের দুশ্মন, শয়তান মানুষের দুশ্মন, দুনিয়া মানুষের দুশ্মন। অত বড় বড় দুশ্মন নিয়ে আমরা চলি, আমরা হাতিয়ার কি? এটার মোকাবিলার লাগিয়ে আমার হাতিয়ারটা কি? বলতে হাতিয়ার হইল কি দুই জিনিস, একটা হইল ইলম, একটা হইল কি আকল। হোক সুবহানাল্লাহ। একটা হইল কি ইলম, একটা আকল। এই দুইটা জিনিস আল্লাহ দান করছেন, দুইটা অস্ত্র, যে অস্ত্র দিয়া দৈত্য দানবের লগেও মোকাবিলা করা যায়, আর দুনিয়ার মতো শক্তিশালী লজ্জত আকর্ষণ তাকেও ফাইট করি বাঁচা যায়, আর নিজের অন্তরের খাইশ তাকেও নিজরে বাঁচাই যায়। হোক সুবহানাল্লাহ। একজন মানুষের অন্তরে যখন তার বেমার দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়, কলবে হাই যখন হয়ে যায়, জিথা কলব যখন হয়ে যায়, তার কাছ থেকে সব ফয়লা যে জিনিসে তারে সালাম করি বিদায় লয়, এটা হইল গিয়ে দুনিয়ার লালস তার থেকে উড়ি যায়। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার লালস তার থেকে উড়ি যায়। ই বন্দা খাইলেও খুশি, না খাইলেও খুশি, ফাইলেও খুশি, না ফাইলেও খুশি। ই বন্দার কোনো কমপ্লেইন নাই, কোনো কমপ্লেইন নাই। ই মানুষ আল্লাহর উপরে ভরসাশীল, আল্লাহর উপরে ভরসাশীল। জেলা সেই নওজোয়ানে কইছিল যে আমি 5টা হরফ নিয়ে চলি, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এই 5টা হরফে আমারে পরিচালিত করে। ঠিক ওই মানুষ যে মানুষ দুনিয়ার থেকে তারে মুক্ত করে দিতে পারছে। এর লাগিয়া দুনিয়ার বহু ধরনের লালস, বহু ধরনের আকর্ষণ আমরা সামনে আইব। ফুতুহ শামর মাঝে লেখছেন যে যখন রোম সাম্রাজ্য যুদ্ধ চলল, রোমান বাহিনীর বিরুদ্ধে যখন মুসলমানদের যুদ্ধ চলল, তখন মদিনায় তৈবার তাকিয়ে এক গড় তাকিয়ে এক পরিবার তাকিয়ে 2 সহোদর ভাই, 2 আপন ভাই জেহাদও শরীক হয়েছে। সৈন্যদের মধ্যে 2 জন নওজোয়ান আসলা যারা পরস্পর আপন সহোদর ভাই। যখন কিছু সংখ্যক মানুষের রোমান সম্রাটে যখন বন্দী করাই লিছেন, পরাজিত হয়েছেন মুসলিম সৈন্য একটা পর্যায়ে, তখন এই পরাজিত বন্দী সৈন্যগুলোরে আগ্নির উপরে চুলা জ্বালাইয়া খড়াই বইয়া তেল ডালিয়া তেলের মাঝে সব সৈন্যগুলোরে বিরান করাত লাগছে।
আমরা তো থানার লোকাফ যাইবার আগে বাপর নামও আমরা বদলাইবার চেষ্টা করি। আমরা ও ধরনের খিলখিলা মিজাজর খমজি করি ইমানদার যে আমরা 50 টাকা 100 টাকার কারণে আমরা দিন বেচতাম পারি। দেখো একটা ইমান আফরুজ ঘটনা। দুই নওজোয়ান বড় বাইরে যখন তেল ফালাইয়া জ্বালাই লিছইন তখন ওজিরে আজম দৌড়াইয়া গিয়া কইছেন যে বাদশাহ এত সুদর্শন এত সুন্দর একটা নওজোয়ান, এরা মারিলে তো শেষ হয়েছে, এরা দেখি না আমরা চেষ্টা করিয়া যদি আমরা তার মজহব বদলাইতাম পারি, তারে মুসলমান থেকে ইসাই বানাইতাম পারি, তাইলে তারে আমরা খাজো লাগাইতাম পারি। কথা বোঝা গেছে? এত সুন্দর এত মেধা এই মানুষটারে রাখলে ভবিষ্যতে আমরা খা যাই। কিতা করতে হবে 40 দিনের লাগে আমার একটা মুহলত দেখো, আমি তারে নিয়ে চেষ্টা করি যে এর ধর্ম বদলাইতাম। এটা কোন কোন বাদশার সামনে বলতে রোমান আম্পায়ার, পারস্য এবং রোমান পৃথিবীর সেই সময়কার সবচেয়ে শক্তিধর দুই সাম্রাজ্য আছিল। একটা আছিল পারস্য সাম্রাজ্য, একটা আছিল রোম সাম্রাজ্য। রোম সম্রাটের সামনে থাকি ওজিরে আজমে মুহলত লইছেন যে 9 জনকে আমি 40 দিন কোশিশ করে দিয়েছি। একবার ইতিমধ্যে তেল জ্বলা হয়ে গেছে। ওজিরে নিয়ে একটা সুন্দর বাগানের মাঝে, বাদশাহ উজির হলোর তো বাগানের অভাব নাই, আসেনি অভাব, মাতুকা আসেনি অভাব। সুন্দর একটা বাগান উদ্যাননিয়া যেখানে নহর আছে, ঝর্ণা আছে, ফুল আছে, ফল আছে, সেব আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, সমস্ত ধরনের ফল ফ্রুট আছে, অর্থাৎ নিয়ামতে ভরপুর। সৌন্দর্য আছে, দৃশ্য আছে, নয়নাভিরাম দৃশ্য আছে, মঞ্জর আছে বলে একটা বাগানও নিয়ে টানলে টাকার ব্যবস্থা করল। আর তার মেরে হইলা যে তোমার উপরে দায়িত্ব দেওয়া গেল, তুমি 40 দিন পর্যন্ত চেষ্টা করিয়া এই নওজোয়ানরে তুমি ফটাইতায়, বাগওয়ানতায়, আর তার মজহব বদলাইয়া তুমি মুসলমান থেকে তার ইসাই বানাইতে। মেয়ে হইলেও বাবা আমার মাঝে যে সৌন্দর্য আছে, চ্যালেঞ্জ করার মতো সৌন্দর্য যেহেতু আছে, আমার 40 দিনের দরকার না, আমি 1 সপ্তাহের ভিতরে তার মজহব বদলাই দিয়ে ও রোজানা এই মেয়েটা আয়, এই নওজোয়ানের সামনে আইয়া বিভিন্ন তামসা রং রং করবার চেষ্টা করে, যতক্ষণ হাজিবার হাজিয়া আয়, যতক্ষণ বেলকিবাজি করবার ততক্ষণ বেলকিবাজ বনিয়া আয়। নিঃসঙ্গতা, কোনো মানুষ নাই, কোনো দারোয়ান নাই, কোনো সিকিউরিটি নেই বলে একটা জায়গা নিয়ে রাখা হয়েছে। কোনো শরম নাই, কোনো চক্ষু লজ্জা জাগানো নাই। আছে না কিছু চক্ষু লজ্জার ব্যাপার আছে, মৌকার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, সুযোগের ব্যাপার আছে। কোনো বাধা জাগানো নাই। ওলা একটা জায়গা একজন নওজোয়ান এবং একজন অতি সুন্দরী, আবার যে মেকআপ করিয়া আইছে, জেওরাত করিয়া আইছে, দুইটা মানুষ যদি একত্রিত হইন, লুয়ার চম্বক একত্রিত হইলে আলগা রইবানি না, এখানে হয়ে যাবা। কিন্তু আল্লাহর বান্দা, নবীর উম্মত, এই নওজোয়ানের ভিতরে ইমানি যে জজবা আইছে, যে জোশ আইছে, ইমানের যে লজ্জতের ভিতরে আইছে, এই লজ্জতের কারণে এরারে আল্লাহর দিন থেকে বার করা কারো পক্ষে সম্ভব নয়। এরা আপুসহীন। সুতরাং এই মহিলা তার সামনে যায়, প্রতিদিন তার সামনে গিয়ে রং রং করে, তামসা করে, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মগর এই নওজোয়ানে করেন কিতা যে সকাল হইবার আগে তাই রোজার নিয়ত করিলেন, তাই রোজাদার হয়েছে। ওখানে সুবহানাল্লাহ। দিনইয়া যখন তান্ডের দুকা দেওয়ার দুরূশি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শাম ফতের যে ইতিহাস এটা ও গ্রন্থ থেকে ঘটনা হইয়া যখন ই মেয়ের সামনে আইতো আইয়া তাকে নষ্ট করার চেষ্টা করত এর আগে তাই শুভে শাদি করিবার আগে তাই রোজার নিয়ত করিলেন আর যখন দিনের বেলা হয় তখন তাই কোরআন শরীফ সামনে লইয়া তাই তিলাওয়াত মশগুল হয়ে যায় একদিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যে জায়গা মেয়ের চ্যালেঞ্জ আছিল যে বাবা 40 দিনের দরকার না আমি 1 সপ্তাহে থানরে তার খান তো সোয়ার হয়ে যাই 39 দিন অতিক্রম করার পরে যখন 40তম দিন আইল এবং এটা শেষ দিন তখন সেই সুন্দরী মহিলা এই নওজোয়ানের জায়নামাজে গিয়া উপস্থিত এবং হাত বাড়াইয়া কইলা যে হে নওজোয়ান আমি জানি যে আইজো তুমি আমার ভাই চাইতাই নাই কিন্তু তোমার খুদার ওয়াস্তে তুমি একটা কথা আমারে সন্ধান দেও যে কোন এশকে তোমারে তোমার চোখরে আমি সুন্দরীর থেকে বিরত রাখছি তখন তাই জবাব দিলা যে আল্লাহ আল্লাহ রসুলের গম্বুজে খাদরাওয়ালার এশক এবং মওলায়ে কায়নাতের এশক যার অন্তরে পড়ে গেছে তার চোখের মাঝে আর দুনিয়ার কোনো সৌন্দর্য বাগ বসাইতে পারে তখন এই মহিলা আরজু করলা যে নওজোয়ান তুমি যে এশকর দরিয়ার ডুব দিচ্ছ আমাকে কি তুমি সেই এশকর দরিয়ার ডুব দেওয়াইতে পারবে হা পারবা তুমি পড়ো কালমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাস কালমা পড়ে নিছেন মুসলমান হয়ে গেছে এখন এই মহিলা তার বাপ হুজুরের পক্ষে রইছেন না 9 জনের পক্ষে আইছে হায় হায় ও গুড়া একটা আনছয় রানিয়া কইলা যে বাগা দরকার না নি হুকুমতের বাইরে যাই গিয়া 2 জন এক গুড়া তুটিয়া সোয়ার হইয়া যাইতরা এদিকে বাচ্চার কাছে খবর পৌঁছে গেছে উজিরের কাছে খবর পৌঁছে গেছে যে 9 জন বাগি গেছে পিছনে সৈন্য সামন্ত দাওয়া করছেন হুকুমতের সীমানার যখন গেছেন কি তখন একটু আশ্বস্ত হয়েছেন যে এই বাচ্চার রাজত্বর বাইরে গেলে গিয়ে আমরা জানার কথা থাকতো না কিন্তু ততক্ষণে দেখা যায় 2 লড়াইয়ের সামনে একজন অস্ত্র দাঁড়িয়ে উপস্থিত গুড়সোয়ারে উপস্থিত শাসওয়ার মুখের মাঝে নেকাব বান্ধা তো ওই মহিলা থরথরাইয়া খাপছইন ভয় পাইছেন বেডিন তো ডর তো একটু বেশি থাকে না নাকি তা তো মহিলা যখন কইছেন যে আমরা সামনে থেকে দুশ্মন আইয়া উপস্থিত হয়ে গেছি তখন 9 জনে কইছেন যে চিন্তা করি না আমার লগে তো তলোয়ার আছে আমি তলোয়ার বার করবো মোকাবিলা করবো তখন দেখা যায় যে না এই দুশ্মন না এই সামনে আইয়া কিছু খোয়ার চেষ্টা করবা তখন এই 9 জনে কইলা যে হে কাপুরুষ তুমি আমার মোকাবিলা তাইছো তুমি ছদ্মবেশে এখানে তোমার মুখর কাপড় সরাও তোমার ছেড়া আমি দেখি যখন কাপড় সরাইছেন যখন তান শহুদর বাই জানলে ইতিপূর্বে ডেগর ডালিয়া জ্বালানি হয়েছিল আল্লাহ তান্ডে জিন্দা বানাইয়া শাসওয়ার বানাইছিল তখন কইলা যে ভাই আপনার সামনে বুঝতে হ্যাঁ আমি দরজায় শাহাদাত পাইয়া আল্লাহর দরবারে হুজুরে উপস্থিত আসলাম যখন তুমি এই মেরে কলমা পড়াই লিছো মুসলমান হয়ে গেছো 2 জন পরস্পর সাথী বনে গেছো আল্লাহ ফৌরান আমারে তলব করিয়া পাঠাইছেন যে যাও তোমার বাইরে গিয়া ও মহিলার সাথে শাদী দেও যাতে তারা 2 জন পরস্পর মুহরিম হইয়া না হইয়া তারা পরস্পর আপন হইয়া থাকতে পারে এটা সম্ভব না সম্ভব নয় কারামত অনেকে বুঝে না মানে না সেনে বলতে এই দরজা থেকে তয় করতে পারছেন এ নবীরে আমরা লাগান মানুষ কর আরে বেটা নবীরে আমরা লাগান কইতেন নবীর গুলাম অকল দরজা কই গিয়া বসিস কেন বলতে এটা সোচ স্বপ্ন দ্বারা মানুষ অগ্রসর হয়
আল্লাহ যে কলবর যে পাওয়ার দিছেন, অন্তরের যে শক্তি দিছেন, অনুধাবনের যে শক্তি দিছেন, মানুষের রকেটে চালাইন না, মানুষের রকেট চালায়। আকল বড় নি না হাতি বড়? মাথুকা মানুষের আকল হই দৌড় দিছে, বলতে মানুষের স্বপ্ন দেখছিল ছাদো যাইতো, আশা কি মিশা জানি না। তবে এক ঘটনায় প্রমাণ করে যে মানুষ চাঁদো গেছে, এটা সত্য। কিলা বলতে নীল আর্মস্ট্রং যাই পরবর্তীতে মুসলমান হয়েছে এই কারণে যে খোদার কসম, আমি যখন ছাদো অবতরণ করছি তখন আমি আজানোর শব্দ শুনতে পাই। তাহলে এই ঘটনা প্রমাণ করে যে চাঁদো যাওয়াটাও হলেও হতে পারে, বাস্তব হতেও পারে। মানুষ মঙ্গল গ্রহে বসবাস করার চেষ্টা করে, সানাসুরের দোকান বইবার চেষ্টা করে আমরা। কারণ পর্যটন যখন থাকবো এখানে বাদাম সানাসুরি গুলো থাকতে চেষ্টা করে। সেখানে মধ্যে মানুষের স্বপ্ন দেখছে রকেট, এটা কম কথা নয়। ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহর দেওয়া জ্ঞান যে অন্তর আল্লাহ আমরা দিয়েছেন, ও সেটা আমার মনে হয় না যে পহলে তো আপনি দিলকে এক আয়না বানানা, দিল্লে যদি আয়না বানাইলা তো সারা দুনিয়ার তসবির তোমার দিলের মাঝে আল্লাহ বাসাইয়া দিবে। যেটা আমার বাবাই কইতা জমির হোসেন, দিলর নাম হইল গিয়া জমির হোসেন। ইত্তাকু ফারাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। বহু দূর দেখা যায়। আল্লাহর নবীর দেখা সুচ আমরার মতো আসিল নেই। আল্লাহর নবী ও বৈশিষ্ট্য, যে চার বৈশিষ্ট্যের কথা আমি হাদিস পড়েছিলাম, হাদিসের সাহি, আল্লাহ নবী ফরমাইছিলেন যে আল্লাহ এক বৈশিষ্ট্য দিছেন যে দুশ্মনে আমার আগাম খবর পাইলে দুশ্মনের ভিতরে ডর মারবে। মনে আছে নি আপনারা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইছিলেন যে আমার উম্মতের লাগিয়ে পানি ব্যতীত পাক মাটিরে তৈয়ম্মুল লাগি আল্লাহ জায়েজ করে দিয়েছে। আমার উম্মতরে মালে গনিমত হালাল করে দিয়েছে। আর এর ফরকটা হইল কি যে আমার উম্মতরে আচ্ছা ফয়র আমি দুরূদে পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে দিলটা আপনি যে আয়না বানাইলেন, তাহলে দিলের ভিতরে দেখার ক্ষমতা আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবীর চতুর্থ বৈশিষ্ট্যের কথা ফরমায় যে আল্লাহ কোন নবীর এই বৈশিষ্ট্য দিয়েছেন না। অন্যান্য হাদিস শরীফ ও হাদিসের সহির মধ্যে আছে আল্লাহ নবী ফরমায় যে খোদার কসম, জান কবজার মধ্যে আমি মুহাম্মদর জান আল্লাহ রাখছেন, তুমি তাই নিফিসে রুকু সিজদা করতে যে কমি করায়, তুমি তাই যে ত্রুটি করায়, আমি সামনে যেভাবে দেখি আল্লাহ আমার পিছন দেখার ক্ষমতাও সমান। 1-2 হাদিস নাই, হাদিসের বাব কায়েম হইছে যে আল্লাহ নবীর পিছন দেখা লইয়া হোক সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ ছাড়া আর কোনো মানুষের বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই বৈশিষ্ট্য দান করছিল 60টার মধ্যে একটা, যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সামনে যেভাবে দেখার ক্ষমতা দিয়েছেন, পিছন সেভাবে দেখার ক্ষমতা দান করেছেন। তো বেটা ভাই রাসূলুল্লাহ বড় ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজের মাঝে চলতে থাকুন নামাজের হালত, আবার পিছনে তশরিফ আনেন। নমাজ পড়ে সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হওয়ার কারণ কিতা, আবার জাগাতে হওয়ার কারণটা কি? এই ঘটনার পিছনে একটা কারণ আছে না? হুজুর পাক ফরমায়েন যে আমি নামাজরত অবস্থায় আল্লাহ জান্নাতের ফলর বাগান নিয়ে আমার চোখের সামনে খাড়া করা। ও সাহাবী হল আমার জানে চাইছিল যে সেই আঙ্গুর আনিয়ে তোমাদের আমি খাওয়াইতাম, আর সেই আঙ্গুর যদি আমি আনি লিতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতে খাইতে হবে। আর যখন দুজকের মঞ্জুর হয়েছে তখন আমি বেহেশত কই বলে 7 আসমানের উপরে। নবীর চকুর দেখার ক্ষমতা কতটুকু বলতে জমিনে বইয়া আসমানের খবর কইতে পারেন, 7 আসমানের উপরের বেহেশতের খবরও কইতে পারেন, আর সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহর আরশের খবরও কইতে পারেন। সুবহানাল্লাহ। লাহুত মালাকুত
সব কিছু বেদ করি সারা মারহালার পরে যে মারহালা যে মকাম সেটা হইল কি আরশে আজিম। আল্লাহ নবী ফরমায়েন যে আমার মুআজ্জর রূহরে লইয়া যখন ফেরেশতা বলে লইয়া যাইতরা আমি দেখি আর আল্লাহর আরশে খুশিতে কাঁপতে শুরু করি। রাসূলুল্লাহর দেখা শোনা এহসাস করা আমরার মতনই। আল্লাহ সব মানুষের ভিতরে যে ক্ষমতা দিছে এটারে আমরা রেজিল হলে, হ্যাঁ, আমরা সুদ চিন্তারে নিষ্মুখী করিয়া আত্মকেন্দ্রিক করিয়া এটারে অত্যন্ত কঞ্জুসির ভিতর দিয়ে আমরা রাখি দিছি, যেটারে আমরা সামান্যতম ইউটিলাইজ করার চেষ্টা করছি না। আল্লাহর দিকে আল্লাহ ফরমায়েন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, আমরা দুনিয়ার দিকে ভাগো। মাথুকা কথা ঠিক না? ঠিক না? আল্লাহর হুকুম হইল ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ভাগো। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তোমরা আমার দিকে ভাগো। আর আমরার বাগাটা হইল কি দুনিয়ার দিকে, ঠিক অপোজিট ভাগ। তা আমরা কামিয়াব হইতাম কিলা? যারা আল্লাহর দিকে ভাগিছে তারারে ও রূহ, কল, নফস, আকল ও ফাসাদ শরীরের মাঝে আল্লাহ বরকত দিছেন। দৌড় দিবার, আল্লাহর দিকে দৌড় দিবার এমন দৌড় দিছেন যে দৌড়ে তান্ডে গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বানাইয়া দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 5.5 ফুট দেহ লইয়া, শরীর লইয়া, রূহ কলব লইয়া, ও আমরার মতো 2 চোখ লইয়া, খান লইয়া কোন থেকে দৌড় দিছেন? হোকা মাদকা কোন থেকে দৌড় দিছেন? আল্লাহর দিকে। আল্লাহ লাগি জন্মসূত্রে মানুষের আল্লাহ ইলিম দিছেন না, লা তা'লামুনা শাইয়া, বন্দা যাও দুনিয়াত যাও, গিয়ে দৌড় শিখো, বদলা শিখো, রং ধরো। যদি তুমি আমার রঙে রঙিন হইতে পারো আর আমার দিকে তুমি আমারে মতলুব বানিয়ে দৌড় দিতে পারো, তাহলে তোমার আমি গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুব এলাহি বানাইয়া দিলে। আর যদি তুমি কৃপণ, আমরা তো কৃপণ। ইসলামের ইতিহাস দেখো কা, ইসলামে কিতা করছে ওদের মানুষের সাখাওয়াতি দান করে দিচ্ছে। আল্লাহ নবী ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, আল্লাহ নবী ফরমায়েন যে আসসাবরু ওয়াস সামাহা, ঈমানের স্বাদ লজ্জত হইল গিয়া, হালাওয়াত হইল গিয়া, ঈমানের বড়ত্ব প্রমাণ হইল গিয়া যে তুমি সবর করবা এবং তুমি সখী বনবা। ইলমে তাসাউফের কোন সখী, ইলমে তাসাউফের কোন বুজুর্গর কওল, কোন কিতাব, কোন ইতিহাস, কোন গ্রন্থ ইলমে তাসাউফের সখী সেই ব্যক্তিরে কইছে না যে অডেল সম্পত্তি বিতরণ করে। ইলমে তাসাউফের সখী ও ব্যক্তিরে কইছে যার অন্তরে যত বড় মুজরিম হোক তারে মাফ করে দেওয়ারে সখী। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, আল্লাহ নবীর হাদিস। ও হাদিসের অনুসরণ যে মানুষে করতে পারছে সেই মানুষ কামিয়াবিত পৌঁছিছে, সেই মানুষ সখী বলছে। সখীর বিপরীত শব্দটার নামটা কিতা? সখীর বিপরীত শব্দের নামটা কিতা? বুখল, বখিল। বখিলের আরেকটা প্রতিশব্দ আছে, এটার নাম হলো শাহীহ। এটার নাম শাহীহ। সহি কয় ও বখিল দে, বখিল কয় ও বখিল দে যে পররে দেনা নিজে খায়। সেলফিস্ট। আজকাল দেখছেন মানুষের মোবাইল দিয়ে সেলফি তোলা খুব জানে, সেলফি একটা বাড়িয়েছে না। আর যে সারে মিসগাইড করে লিব, ও যে কিগু ধরা খাইছিল রিজেন্টর মালিক সাহেব, এখন দেখা যায় হে বড় বড় মানুষের দ্বারা গিয়ে খালি ছবি উঠাইছে, ছবিয়ে তারে গুন্ডামির সাহায্য করে, প্রতারণার সাহায্য করছে। আমি গতকালকে তালামিজে ইসলামের কেন্দ্রীয় এবং কিছু সাবেক নেতৃবৃন্দর লোকে একটা বৈঠকও মিলিত আসলাম। আমি আমার তালামিজ কর্মী হল সরফরাজ যারা, সরদারি যারা করা তারা আমি কইছি, এবং এই মেসেজটা আমি সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী যারা তালামিজে ইসলামিয়ার সৈনিক আছেন, আল ইসলার নেতৃবৃন্দ আছেন, সারারে আমি কইতাম সৈয়াদ, আমি আমার এক পারিবারিক মহফিলও কইসলাম যে দামি খাফলে মানুষের দামি বানায় না, সুন্দর খাফলে মানুষের সুন্দর বানায় না। মানুষের দামি বানায় তার চরিত্র, আর সুন্দর বানায় তার জবানে। আর খালকে তালামিজ কর্মী কইছি যে সেলফি দিয়া আর লাইক কমেন্ট কামনা করিয়া সে ওয়েল নোন হইতে পারত না। ওয়েল নোন সেই হইতে পারবে জানতে আল্লাহ মহব্বতর খুলুসিয়তের একটা সিটা দান করছে। ই মহব্বতে কিতা করে বলতে 22 বছরের
42 বছরের রাবিয়া বছরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষে বলিয়াও বলিতে পারিবে না রাবিয়া বছরের নাম যে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। উপরন্ত প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যে পদে অধিষ্ঠিত হওয়ার পরে বাক্স লগে থাকে, কিতা লগে থাকে, মাধুকে কিতা লগে থাকে, এবং এত ক্ষমতা থাকে যে একটা বটমর টিপ দিলে সারা দুনিয়ার জলজলা পয়দা করতে পারবো, অ্যাটমিক বোমা দিয়া দুনিয়ার ধ্বংস করতে পারবো। এই ক্ষমতা সম্পন্ন ব্যক্তির নাম হইল প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দুনিয়াবি হাইসতে পৃথিবীতে এর চেয়ে বড় ক্ষমতাধর, এর চেয়ে বড় সম্মানের আসন আর একমত বানি আপনারা মনে হয়। কিন্তু কয় বছর 60 বছর এটা হইল চাপাবাজি, গুন্ডামি, জোরপূর্বক সিনাইয়া নেওয়া ইজ্জত। ওগুর উদাহরণ দিতাম ওই কথা কইয়ার, আমি প্রেসিডেন্ট ট্রাম্প যে ছোট করবালাই কইয়ার না, আমার আর বেড়াতার ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট হইতে পারতাম, ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সারা বিশ্ব সব দেশে উঠবস করানোর ক্ষমতা যার আছে, কথা আছে না এটা, সেই ব্যক্তির কথা কইয়া যে জোর-জবস্তির সম্মান, দুনিয়াবি সম্মান, এটা আল্লাহ মানুষের দেয়। কিন্তু এই সম্মানের শেষ রেজাল্ট হয়ে গিয়া জিল্লতি। শেষ রেজাল্টের নাম কিটা? আমার বাবারে পাকিস্তান আমলো আইয়ুব খান সরকারের সময় ক্যাবিনেট মন্ত্রী করার প্রস্তাব দিয়া দেওয়া হয়েছে। আর বাবার জবাব দিছিলা, দেওয়ান মিনিস্টার দেওয়ান বাসির সাহেব গয়র যারা আসলা, এরা জবাব দিছিলা যে দেওয়ান সাহেব ই ফদর লাগি খেনে আমার টানিয়ে, আমি খেনে ই ফদ বইমু যেগুলো থাকি লামাটা অনিবার্য। হায় হায়, আজকের দিনে আমি এটা আশ্বাস করি, আর আল্লাহর কসম, আল্লাহ আমারে এমপি বানাইছেন, আল্লাহ আমারে নুরানি ফুরকি ডুব দেওয়াইছে। সেনে মধ্যে আমি মরলে মানুষে হইল সাবেক এমপি, হয় গমসুরা হইল না, নাইলে চাউলচুরা হইল না, দুইটা থেকে। কিন্তু আল্লাহর কাছে তো একটা নোক্তা পরিমাণ ইজ্জত আমার বাড়ল। আমার তো সেই সেজদা, সেই রুকুর লজ্জত যদি আমার অন্তর সৃষ্টি করতাম পারি, তাহলে এক সেজদা আমার 5 বছরের চেয়ে বেশি কার্যকর। আজকে যদি ফুলতলির সাহেব 1 বছর লাগিয়ে, 6 মাসর লাগিয়া, 3 দিনের লাগিয়া এক মন্ত্রী পদ শপথ লইলিতা, সেই বালাইর হাওরের কান্না, আর ঘরে ঘরে কান্নার রুল, আর হাজার হাজার সবরেসানির একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, একটা খটকা ইলনে দিল যে তাই রাহবারের দিন শামসুল উলামা, মুর্শিদে কামিল, সবকিছু বরহক, খলিফায়ে বদরপুরি, এর বাওজুদ একজন সাবেক মন্ত্রী। কথা ঠিক না? ঠিক না? তার মানডে বাড়াইল না কমাইল না? এর লাগিয়ে একটা মিসাল আমি পেশ করি, আর ইব্রত হাসিল লাগিয়া, যে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি 4 বছরের জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, এতে কোনো সন্দেহ আমরা নাই। এই 4 বছর সবচেয়ে বড় প্রটোকল, সিকিউরিটি, সবচেয়ে বড় নিগরানি, নিরাপত্তা, সুযোগ সুবিধা পৃথিবীর আর কোনো মানুষের ততটুকু দেওয়া হয় নাই যতটুকু না ট্রাম্পকে দেওয়া হয়েছে। কিন্তু 60 বছরের মাথা যে গেলালাম মিয়া, এখন তো বাইদানি, এখন প্রেসিডেন্টের নাম তো বাইদানি না, বাইদান। বাংলা ভাষাত বাইদানি শব্দটা একটা গায়ে, বাংলা ভাষাত বাইদানি শব্দটা একটা প্রেসিডেন্ট বাইডেন, জানি না বালা মানুষ না বাদ মানুষ। কিন্তু এই যে ট্রাম্প যে বিদায় হইয়া গেল, যে পট পরিবর্তন হইল, ট্রাম্পের 4 বছরের ইজ্জত তান মানুষের জেহেন নসীন নাই, মানুষের জেহেনের ভিতরে নাই, কিন্তু তার যাওয়ার জিল্লতিটা পৃথিবীর 800 কোটি মানুষের জেহেনের মধ্যে রইয়া গেছে। তখন হোক আছে 4 বছরের ইজ্জতের পাল্লা বাড়ি নি না, তার ইজ্জতির পাল্লাটা বাড়ি নিয়ে দিয়ে। এটা হইলে চাপাবাজি, জোর-জবস্তি। এটা অত্যন্ত মাকড় জাল। রাসূলুল্লাহ ফরমাইছেন কাবাইতিল আনকাবুত, মাকড়র জাল। আমরা দেশেও কিছু নেতা
নেতৃবৃন্দ আছেন যারা মুসলমান, জন্মসূত্রে মুসলমান, গরগুস খাইয়া মুসলমান, টুপি বিন্দিয়া মুসলমান, জুমার মুসল্লি মুসলমান, বিভিন্ন পর্যায়ে আছে। মিশার জায়গাত মিশা আছে, জুলমর জায়গাত জুলমা আছে, দুঃখার জায়গাত দুঃখা আছে, মগর মুসলমান, মগর মুমিন নাই, মগর মুমিন নাই। হোকা মুসলমান মুমিন নাই। আমরার দেশও শত সহস্র নেতা আছেন যারা জিকার করলে কইবা যে না ব্যস্ত যাইতাম, কেন যাইতাম? কিন্তু চাপাবাজি জুর্জবস্তির নেতৃত্ব আদায় করে নিতরা, মানুষের ত্রাস সৃষ্টি করিয়া ডর ফালাইয়া মানুষের সম্মান আদায় করে নিতরা। কথা আছেন না আসা না? ইলা নেতৃবৃন্দ আমরা সমাজও আসেন না নি, যারা মানুষের বিপদগ্রস্ত করিয়া বিপদ ফালাইয়া চাপ সৃষ্টি করিয়া সম্মান আদায় করে নিতরা। তুমি আমারে মানতাই না, তোমার বাপে মানতে বাধ্য, ইলা কথা আছেন না আসে না? কিন্তু এই কমবখ মুসলমান এইটুকু জানে না যে সে মুসলমান হওয়ার সত্ত্বে সে যে কাজটি করতেছে সেই কাজটা আল্লাহর নবীর ফরমান অনুযায়ী। আল্লাহর নবী ফরমান যে জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই মানুষ যে মানুষ ডড্ডা খাইয়া মানুষের কাছ থেকে সম্মান আদায় করে। অন্য হাদিস আল্লাহর নবী ফরমান যে কিয়ামতের আলামত হইল গিয়া ও উকরিমার রাজুলে মাখাফাতা সাজু, মানুষ মানুষকে সম্মান করবে তার ভয় থেকে বাঁচার জন্য। আমার একটা প্রশ্নের জবাব দেখো, আমি আরো কইছি যে এই দেশের মন্ত্রী হলে, সচিব হলে, পদাধিকার হলে, ব্যুরোক্রেটস হলে, বিশেষ ক্যাডার হলে মুখ স্লিপ করে। কিতা স্লিপ বলতে আমরা আল্লাহর উম্মত, নবীর বন্দা। হিগিয়া হয়েছে কোরআনেও কিছু ভুল আছে, মানে তার মন মতো পড়ছে না, ই তো কাফির। কিন্তু যে মানুষটি, যে পদাধিকারিক, আমি কোনো পদরে তনকিস করিয়ার না, যে পদবীর অধিকারী মানুষটি কথা কইছে সে কিন্তু বিদেশ গিয়ে ডিগ্রি লাভ করছে, মগর তার ভিতরে ইলিম নাই। হে আল্লাহর বন্দানি না উম্মত খান তাও সাব্যস্ত করতে পারছে। কথা আছেন না আসে না? এটার কারণটা হইল গিয়া ইলমের অভাব। আল্লাহ মানুষের ইনসানিয়তের বুলন্দি দান করছেন ইলিম দ্বারা। আমি যে কথাটা ঘুরাইয়া আনতাম সাইয়া সেটা হইল গিয়া যে আজকের দিনে যে নেতায় জোরপূর্বক মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করার অপচেষ্টায় লিপ্ত আছে, সে জানে না যে আল্লাহর নবীর ফরমান মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সে বনি গেছে। ওকে নাউজুবিল্লাহ। আর আমরার ওয়াজ মাহফিল তারা শুনেও না, শুনতো চায়ও না। শুনে না ও কারণে যে শুনলে মৌলবাদী হয়ে যাব, হে প্রগতিবাদী আছে, হে মৌলবাদী হয়ে যাব। কথা বুঝতে পারছেন? এই সমস্ত ওয়াজ তারা শুনে না, শোনার সময়ও নাই। কারণ সে তার নিশা, তার দিশা হইল কি মানুষের গোলামি। আর আমরার হবি, আমরার টার্গেট, আমরার ইরাদা হইল কি যে আমরা এক আল্লাহর গোলাম বানিয়ে থাকতাম। এর লাগে এরা অশিক্ষিত, কিন্তু এরারে নফরত করা, এরারে দূরে ঠেলাইয়া দেওয়া আমরা দায়িত্ব নাই। বিশেষ করে আমি আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দরে কইয়া গতকালকে তালামিয়া ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটি সহ গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে আমি কথা কইছি যে তোমাদের দায়িত্ব শুধু ছাত্র সমাজের বাতিল আকিদাকে রুখে দেওয়া নয়, মানবতা যেখানে বলুণ্ঠিত হচ্ছে, যেখানে মার প্রতি অসম্মান প্রদর্শন হচ্ছে, যেখানে প্রাণীর প্রতি দায়িত্ব বোধের সমস্যার সৃষ্টি হচ্ছে, সেখানে তালামিয়া ইসলামিয়ার কর্মীদের করণীয় আছে, থাকবে। কথা আছেন না আছে না? যেখানে জুলুম চলতেছে সেখানে জুলুমের প্রতিকারে তালামিয়া ইসলামিয়ার স্লোগান অব্যাহত থাকতে হবে। যেখানে মায়ের চোখের পানি সেখানে তালামিয়া ইসলামিয়ার কর্মস্থল। আমি ঠিক আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দরে কথা কইয়া যে আমরা স্লোগান নির্ভর নয়, স্লোগান দেওয়ার যে কোনো মানুষে পারে। আর শুধুমাত্র ফেসবুকও লাইক কমেন্ট কামনা করলে হইতো নাই। এমন ফেসবুক শুরু হয়েছে যেমন বোঝা যায় যে ফেসবুক আল্লাহরে আল্লামা ডিগ্রি আর কিবলা ডিগ্রির যেমন সনদের অধিকারী বানাই দেবে।
জীবনে যে পড়ছে না তারেও আল্লামা, আর খালি ফির নাম লাগি গেলে তাই কিবলা। এতে আমরা মসলকটারে ফায়দা নাই বরং হাস্যকর ধ্বংসর মুকুটে নিয়ে দেয়। সাবধান। কুলাউড়ার জমিনও, জগন্নাথপুরের জমিনও 2 মহফিলের পোস্টার আমার কাছে আইছে, আমি থবনে গেছি। শামসুল উলামা আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল উপলক্ষে বিশাল সম্মেলন, প্রধান অতিথি অমুক। যে প্রধান অতিথি বলছে সাবরে মুসলমানও মনে করে না। জনৈক ব্যক্তি স্টেজও থাকা অবস্থায় মাইজুম সাহেবের নিয়ে তুলছিলেন। মাইজুম সাহেব জোর গলায় হইয়া আইছেন যে এক মহফিল কাফির আর মুসলমান এক স্টেজও থাকা সম্ভব না। কেন বলতে এই বেদাতি এবং মাজার পূজারীরা এদের সাথে আমরা কখনো একীভূত হতে পারি না। যতক্ষণ পর্যন্ত মানুষ হয়ে মানুষকে সিজদার নির্দেশ করবে, আল্লাহর কসম সে যদি উড়ন্ত পীর হইয়া যায় তার পিছনে আমি যেতে পারি না। আমার লাগে বাচ্চান্তরে সতর্ক অবস্থায় নজরদারি করুকা। পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার সেই সন্তান যে তার মা বাবার সাথে ধোঁকাবাজি করছে। কথা আসান না আসা না মাধকা? পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব যে নবীর সামনে বেয়াদবি করছে। আর পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার সেই যে তার মা বাপের সাথে গাদ্দারি করছে। এক বাবাই ঘোষণা করলা যে আমার বাচ্চা নিরপরাধ। কথাটা হনুকা, আমার সাক্ষী লোকে আছে। এক বাবাই ঘোষণা করলা যে আমার বাচ্চা নিরপরাধ। আমি 22 বছর আলগিয়া রাখছি, নজরদারিতে রাখছি। আমার বাচ্চা আদর্শ আখলাক দিয়ে গড়িছি। আমার বাচ্চার উপরে কোনো তহমত আইলে আমি সহ্য করতাম না। আমার বাচ্চা যদি দোষী হয় তাইলে আমি কলা চুরি দিলে। পরখ করে শোনা গেল যে বাবার আড়ালে বাচ্চার কিছু অপকর্ম মাধুকা আছে। যখন এই বাপ শুনবে যে আমার সাথে আমার বাচ্চাটা বিশ্বাসঘাতকতা করছে, এই বাপের অন্তরেকের খঞ্জর চালানো লাগবে মাধুকা। পৃথিবীর সবচেয়ে বড় ব্যতীত বাপ, প্রতারিত বাপ সেই হবে যার সাথে তার আদরের সন্তান প্রতারণা করছে। বাচ্চান্তরে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং গড়িয়া তুলুকা, ইলিম দেখবা, আল্লাহ রসুল কোরআন সিনাকবা, সিলসিলা বুজুর্গ সিনাকবা, বন্ড সিদ্ধাকারীর সিনাকবা। যেটাই মানুষের সিদ্ধা লয় কইব কুলুবুল মুমিনা আরশুল্লাহ। এক দাফাবাজি দিয়া চাপাবাজি দিয়া কইব যে আমার ভিতরে যখন আল্লাহ আছেন যে সিদ্ধা আমার উপর। নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করব।